কোনো মানুষকে অন্ধভাবে অনুসরণ করা হলো কি? শিরক। আপনি বুঝেন নাই? কোনো মানুষকে অন্ধভাবে মেনে নেওয়ার নাম কি? শিরক। ক্লিয়ার না আনক্লিয়ার? এবার এটা ইংরেজিতে বলতে হবে। হ্যাঁ, কোনো মানুষকে অন্ধভাবে মেনে নেওয়ার নাম কি? শিরক। হ্যাঁ, আপনি আমাকে মানবেন, দলিল থাকতে হবে দুইটা জিনিস থেকে, কোরআন এবং সুন্নাহ মোতাবেক কথা অনুযায়ী আমারে মানবেন। আপনাদের একটা থার্মোমিটার দিয়ে দিই, আমরা হাদিস দিয়ে হুজুর মাপবো, কিন্তু হুজুর দিয়ে হাদিস মাপবো না। ঠিক না ঠিক? মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। সহিহ মুসলিমের 551 নম্বর হাদিস। আমার আপনার আমল নামাকে রাসূলের আমলের সাথে মিলানো হবে। কার আমলের সাথে? যদি রাসূলের আমলের সাথে আমার আমল না মিলে, সে আমল কি হবে? এখন আপনি বলতে পারেন, হুজুর রাসূলের আমলের সাথে আমল মিলতে হবে, এর মানে কি? এই কোরআনকে বিশ্বাস করেন সবাই? কে কে কোরআনকে বিশ্বাস করেন? আল্লাহকে হাত তুলে দেখান। হাত নামান। আল্লাহ বলেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। হে নবী, আপনি পৃথিবীর এমন কিছু লোকদেরকে দেখবেন, আপনি পৃথিবীর এমন কিছু নর এবং নারীকে দেখবেন যারা আলেমদেরকে আল্লাহ বানিয়ে ফেলেছে। হুজুর, আলেমদেরকে আল্লাহ বানায় আবার কিভাবে? পীরদেরকে আল্লাহ বানায় আবার কিভাবে? শায়েখদেরকে আল্লাহ বানায় আবার কিভাবে? মাওলানাদেরকে আল্লাহ বানায় কিভাবে? এই আয়াতটা বোঝার জন্য আল্লাহর নবী মদিনাতে সাহাবীদেরকে তাফসীর করছিলেন। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবা আদি ইবনে হাতেম ইসলাম গ্রহণ করার জন্য, মুহাম্মদকে অনুসন্ধান করার জন্য এসেছেন। আল্লাহর হাবিব এই আয়াতটা সাহাবীদেরকে তালিম দিচ্ছিলেন। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তোমরা আল্লাহর মতন কাউকে তোমরা আল্লাহ বানিও না। ইহুদি এবং খ্রিস্টানেরা তারা তাদের আলেমদেরকে আল্লাহ বানিয়ে ফেলেছে। আদি ইবনে হাতেম বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আরবের প্রত্যেকটা লোকের কথা জিজ্ঞাসা করেছি, সকলেই আপনাকে সত্যবাদী বলেছে। আমি তাওরাতের হাফেজ, আমি হলাম বাইবেলের হাফেজ। আমি বাইবেলের এলেম আছে, তাওরাতের এলেম আছে, কিন্তু আমরা ইহুদি আলেমরা নিজেদেরকে আল্লাহ বলে দাবি করি না। তাহলে এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হলো, তোমরা যা হালাল বলতাম, জনগণ কোনো দলিল প্রমাণ না দেখে তোমাদের দেখা দেখি হালাল বলতো, আর জনগণকে তোমরা যেটা হারাম বলতা, কোনো দলিল প্রমাণ না দেখে জনগণ তাকে কি বলতো? হারাম বলতো। এখন এই একই আয়াত আমার আপনার জন্য আছে না নাই? এজন্য অমুক হুজুর তমুক হুজুর, অমুক শায়েখ তমুক শায়েখ, কোনো কারো এই কথা অনুসরণ করা যাবে না যতক্ষণ না আমার আপনার কথা আল্লাহর কালাম রাসূলুল্লাহর হাদিস মোতাবেক হবে। আল্লাহর নবীর হাদিস মোতাবেক যদি আমি কথা বলি, আল্লাহর হাবিব বলেছেন, মান কালা বিহি সাদাকা আমিলা বিহি উজরা। যে ব্যক্তি কোরআন থেকে কথা বলল, আমার আল্লাহ নিজের হাতে তার সওয়াব দিয়ে দেবেন। ওয়ামান হাকামা বিহি আদালা। আর যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করলো, কোরআন অনুযায়ী বিচার ফয়সালা করলো, আল্লাহর নবী বলেছেন এই জমিনে সেই ব্যক্তি একমাত্র ন্যায় বিচার করলো। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল হাদিস দ্বারা, মুওয়াত্তা মালিক 274 নম্বর হাদিস, মান ক্বালা বিহি সাদাকা আমালা বিহি উজরা। যে ব্যক্তি কোরআন থেকে কথা বলল, আল্লাহ নিজের হাতে সেই ব্যক্তির প্রতিদান দিয়ে দিয়েছেন। ওমান হাকামা বিহি আদালা। রাসূল বলেছেন যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফয়সালা করলো, এর সেই একমাত্র এই জমিনে ন্যায় বিচার করলো। হি ইজ দ্য চিফ জাস্টিস এন্ড গুড জাজমেন্ট ফর অল অফ দ্য ম্যান এন্ড লেস এন্ড লেডি। সব নারী পুরুষের জন্য তিনি একমাত্র ন্যায় বিচারক হতে পারে। কোরআনের শাসন, ঠিক না ঠিক? জুড়ে বলেন। তাহলে অন্ধভাবে কাউকে অনুসরণ করা কে সারা? বলেন কে সারা? রাসূলকে অন্ধভাবে অনুসরণ করলে আপনি জান্নাতি, তাকে কোনো শর্ত নেই, তার অনুসরণের ব্যাপারে কোনো কি নাই, শর্ত নাই। তবে আকীদায় বেঈমান হওয়া যাবে না। যেমন ওয়ালা তাকুলু সালাসা, খ্রিস্টানরা বলছে আল্লাহ তো তিন, এক মারিয়াম আল্লাহর স্ত্রী, ঈসা আল্লাহর পুত্র, আর আল্লাহ হলেন এক, তিনে মিলা লা শারীকা লাহ। আছে না নাই? ইহুদিরা বলেছে উজাইর হলো আল্লাহর নানা, আল্লাহর নাতি। উজাইর হলো আল্লাহর নবী, উজাইরকে তারা আল্লাহর পুত্র বানিয়েছে।
আর আমরা ইহুদিরা আল্লাহর নাতিপুতি শিরিক করে মুশরিক হয়ে গেছে, ঠিক না ভাই ঠিক? আর আমরা মুসলমানরা স্লোগান দেই কোনটা? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, ঠিক না ভাই ঠিক? জুড়ে বলেন। তাহলে আমাদের স্লোগান একটি হবে, আমাদের স্লোগান কখনো দুই হবে না, ঠিক না ভাই ঠিক? তাহলে অন্ধ অনুসরণ করা কি? শিরক। একটু দলিল দিচ্ছি। হানাফি মাযহাবের বিখ্যাত কিতাব বেনায়া শারহুল হেদায়া 240 পৃষ্ঠায় আল্লামা বদরুদ্দিন আইনি বলেছেন, ফাল মুকাল্লিদু জাহালা মুকাল্লিদু জাহালা, মুকাল্লিদ মূর্খ হয়, মুকাল্লিদ অন্ধ অনুসরণ হয়। হাফেজ ইমাম ইবনুল বার বিখ্যাত কিতাব মারিফুস সুনান মুফতি ইউসুফ বান নুরি 4th খণ্ড 148 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন, লা ফারকা বাইনাল মুকাল্লিদ ওয়াল বাহিমা, একজন পশু আর অন্ধ পূজারীর কাছে কোনো পার্থক্য নাই। পশু আর একজন মাযহাবের সাথে তার কোনো পার্থক্য নেই। ভাই এই কথা আমি বলি নাই, হাফিজ ইবনুল বার বলেছেন। আল্লামা জামালউদ্দিন জাইলি হানাফি কিতাব নাজমুর রায়া 5ম খণ্ড 55 পৃষ্ঠায় লিখেছেন স্পষ্ট করে, খবরদার আত-তাকলিদ কবুলুল কওলি গায়রা বিলা হুজ্জাতি বিলা দালিলি, কোন মানুষের কোন কথাকে প্রমাণবিহীন দলিলবিহীন, এটার নাম হলো তাকলিদ। আর তাকলিদ মানে হলো শিরক। আমরা মূর্তি পূজার শিরক নিয়ে চিন্তা করি, কিন্তু আপনাদের মধ্যে যে হুজুর পূজা, পীর পূজা, শায়েখ পূজা, মাওলানা পূজা ঢুকে গেছে, এটার ব্যাপারে সাবধান থাকতে হবে। যতক্ষণ না ওই হুজুরের, ওই পীরের, ওই কারীর, ওই আল্লামার কোন কথা আল্লাহর কিতাব এবং রাসূলের হাদিসের সাথে না মিলবে, ঠিক কিনা বলেন? প্রতিটি কথাই আপনি দলিলের সাথে পাবেন। কথা কি বুঝতে পেরেছেন কিনা? কাজেই আমরা এই ব্যক্তিগত শিরক, আর হ্যাঁ, আমরা এটা থেকে বাঁচার জন্য কি করব? এটা থেকে বাঁচার জন্য আমরা বর্ডার দেখব, কোন আলেমরা হক কথা বলে, সেই আলেমদের ফতোয়া অনুসরণ করে চলবো, ঠিক না ভাই ঠিক? পৃথিবীতে কোন আলেম সব থেকে বেশি নিরাপদ? একটু হিন্টস দিয়ে দেই। পৃথিবীতে সব থেকে বেশি নিরাপদ হলো আহলুল আরবগণ, মক্কা মদিনার আলেমগণ। তাদেরকে যারা অনুসরণ করে চলবে, আল্লাহর নবী তাদের লাইব্রেরিটি নিয়েছেন, মুয়াত্তা মালিকে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, ইন্না মদিনাতু খায়রুল লাহুম ওয়ালাউ কানু ইয়ালামুন, আল মদিনাতু তাবা মদিনাতু তাইয়্যিবা। আল্লাহর নবী বলেছেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মদিনা। মদিনা নাপাক থেকে মুক্ত, বেদাত থেকে মুক্ত। হাত্তা ইয়ারুজু ইলা জুহরিহা, সাপ যেমন গর্তের মধ্যে ঢুকে পড়ে, কিয়ামতের দিন দুই মসজিদের মধ্যে ঢুকে পড়বে, একটা হলো মক্কার মসজিদ, আরেকটা কোন মসজিদ? এজন্য আপনার নামাজ মদিনার নামাজ, আপনার এলেম মদিনার এলেম, আপনার বক্তব্য মদিনার বক্তব্য, আপনার শিরকের বিরুদ্ধে আন্দোলন মদিনার আন্দোলন হতে হবে, আপনার মসজিদ আযানের পরে বিদআত মুক্ত হতে হবে, আপনার মসজিদ দুই মসজিদের মতো হতে হবে। তাহলে আপনারটা মসজিদ বলে গণ্য হবে না, কারণ এই দুইটা হলো মসজিদের রাজধানী, ঠিক কিনা বলেন? কাজেই মদিনার আলেমদের সোহবত নিতে হবে, ঠিক না ভাই ঠিক? যাদের আকীদা ঠিক নেই, যারা কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে আলোচনা করে না, যারা হলো এ বিতাহা হয় ও বিতাহা হয়, এটাও ঠিক ওটাও ঠিক, এই গুলালুদেরকে যারা আলেম মনে করে এরা জাহেল, ঠিক না ভাই ঠিক? ঠিক একটি হবে, ঠিক কখনো দুই হবে না। ঠিক এক है दूसरी नहीं है, ये सही बात है, कई शक नहीं है। ঠিক একটি হবে, ঠিক কখনো দুই হবে না। একটি ঠিকের উপর আমল করতে হবে। এই রোগ যেই পর্যন্ত আপনার মধ্যে না আসবে। ইমাম সিরিন, এই মূর্খ মৌলবীরা তো কিতাবই পড়তে শিখে না এখন পর্যন্ত। ইমাম ইবনে সিরিন তার বিখ্যাত কিতাব সহিহ মুসলিমের মুকাদ্দামে 8 পৃষ্ঠায় তিনি বলেছেন, ইন্না হাদাল ইলম দীনুন ফানদুরু আম্মান তাখুযুনা দীনাকুম, তুমি কার কাছ থেকে দ্বীন শিখছো তাকে ভালো করে দেখো। তোমার শায়েখ কি লেখাপড়া করে, তার মানহাজ কি, তার মতদর্শ কি, সে কি কোরআন হাদিস থেকে কথা বলে না চুরিচামারি করে? যদি কোরআন হাদিস থেকে কথা বলে শায়েখেরটা নেবেন, আর কোরআন হাদিসের কথা না হলে ইমাম আবু হানিফা বলেছেন, আমারও যদি কোনো কথা এবং কওল রাসূলের হাদিসের সাথে খেলাপ পাও, দার মুহুজ্জেদার, দিয়ালের বাইরে কথা ছুঁড়ে মারো। তারপর একটা মিথ্যা কথা বলা হয়, ইদাস্তাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। আবু হানিফা এই কথা বলেন নাই, এটা মিথ্যা কথা। এটা আবু হানিফাকে বানাবার একটা বাঁচাবার কৌশল মাত্র। ইমাম শাফির কৌল এটা, হাদিস যদি সহি পাও এটাই আমার কি। আবু হানিফা এই কথা বলেন নাই, এটা আবু হানিফার দিকে নিসবত করা যাবে না। যারা বলে এদের লেখাপড়া কম, কথা বুঝতে পারছেন কিনা, সেটা স্বতন্ত্র আরেকটা আলোচনা করা যাবে। তাহলে আমি আজকের পয়েন্ট আছি,
অন্ধভাবে করো কথা অনুসরণ করা যাবে না। আমি এটা আরেকটা দলিল দিব কিনা? আল্লাহর নবীর আপন চাচাতো ভাই কে? আল্লাহর নবীর চাচাতো ভাই যখন বলবো তখন বুঝে নিবেন আলীর কথা না। আল্লাহর নবীর আলীর চাচাতো ভাই ছাড়ার একটা পরিচয় হলো তিনি আল্লাহর নবীর জামাতা। আল্লাহর নবীর আপন চাচাতো ভাই যখন বলবো আপনারা এক বাক্যে বুঝে নেবেন এবং সবসময় বোঝার চেষ্টা করবেন। তিনি হলেন বিখ্যাত সাহাবী রাসূল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। বুঝতে পারছেন কিনা? তিনি বললেন উরাকুম সায়াহলিকুন, আমি আশঙ্কা করছি আকাশ থেকে তোমাদের উপরে পাথর বর্ষিত হয়ে তোমরা মরে যাবা। আমি বললাম আল্লাহর নবীর কথা আর তোমরা বললা আবু বকর ওমরের কথা। আত্তাহামু রাইয়াকুম ফালাকাদ রাআইতুনি, তোমরা আল্লাহর নবীর মতন কারো মতকে বিশুদ্ধ মনে করো না। সবার চাইতে যার মতকে বিশুদ্ধ মনে করো তিনি হলেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি আশঙ্কা করছি আকাশ থেকে পাথর বর্ষিত হবে তোমার উপরে, কারণ আমি বলছি আল্লাহর নবীর কথা আর তোমরা বলছো আবু বকর ওমরের কথা। কে? আত্তাহামু রাইয়াকুম ফালাকাদ রাআইতুনি, ওই পর্যন্ত অন্য কোনো মানুষের মতকে বিশুদ্ধ মনে করো না, বিশুদ্ধ শুধু রাসূল। এই যে ঠিক ঠিক যে বলেন আপনার ঠিক বললেও কি না বললেও কি, রাসূল যা বলছেন এটাই ঠিক। তো ঠিক বলেন কেন? যাতে করে মজমাটা জমে, হুজুরের সাথে একটু সুর মিলান, মজমাটা যেন জমে ওঠে, এই জন্য বলি। কাজে ভুল কথায় ঠিক বললেও কিন্তু জাহান্নামে যাওয়ার কারণ। কাজে বুঝে শুনে ঠিক কথা বলবেন। কয় এই ওয়াজ তো খুব কম শুনি, কারণ শুনবেন কি করে? আওয়াজ মাহফিল শুনে অভ্যস্ত আপনারা, একটু ওয়াজ মাহফিল শুনবেন যারা কোরআন হাদিস থেকে কথা বলে। তাহলে প্রথম পয়েন্টে আসি, কোনো মানুষের অন্ধ অনুসরণ করা। তদ্রুপভাবে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, কয় উনি আমাদের নেতা, তার অনুসরণ করি। তোর নেতাও জাহান্নামী আর তুইও জাহান্নামী। আর আমার জন্য আল্লাহ একটা নেতা নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলা আমার বক্তব্য নয়, কোরআন কারিমে এসেছে, আমার নেতার নাম আল্লাহ ঘোষণা করেছেন। বানি ইসরাইলের ৭১ নম্বর আয়াত, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামত পর্যন্ত মুহাম্মদকে আমি মুসলমান জাতির নেতা বানিয়েছি। হাদা আকবার লিশারফিন, যারা বিশুদ্ধভাবে আল্লাহর নবীর হাদিসকে আমল করে তাদের কোনো চিন্তা নাই। তাদের নেতা আবু হানিফা নয়, মালিক নয়, তাদের নেতা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। তাফসিরে ইবনে কাসির ৪র্থ খণ্ড ৮১ নম্বর পৃষ্ঠা, লেবাননের সাব আরবি ১৯৯৮ সনের নুসখা অনুযায়ী বলছি। ইবনে কাসির বলেছেন হাদা আকবার লিশারফিন, আহলে হাদিসের জন্য, সহিহ হাদিসের জন্য বড় মর্যাদার বিষয় হলো এই, তাদের নেতা হলো স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জন্য আমার নাম হলো মুহাম্মাদি। ঠিক না ঠিক? হানাফিকে জিজ্ঞাসা করো তোমার ইমামকে, সে বলবে ইমাম আবু হানিফা। মালিককে জিজ্ঞাসা করো মালিককে, তোমার ইমামকে, সে বলবে মালিকি। হাম্বলিকে জিজ্ঞাসা করো তোমার ইমামকে, সে বলবে হাম্মালি। আর আমাকে জিজ্ঞাসা করো আমার ইমামকে, আমরা আহলে হাদিসরা বলবো আমার ইমাম হলো মুহাম্মাদি। কি বুঝলেন? আর যারা চোর, এদিকেও ঠিক ওইদিকেও ঠিক, এরা হলো নিজের পকেট জিন্দা করার ওয়াজ করে। বুঝতে পারছেন কিনা? এটার হাদিসে কিয়ামতের আলামত এসেছে, ইয়ালতামিসু ইলমা ইনদাল আসাগির। উৎস কয়টি? এই তো ভুল করছেন। শরীয়তের দলিল হলো কোরআন সুন্নাহ, শরীয়তের উৎস হলো 4টা, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। এই ইজমা হতে হবে কোরআন সুন্নাহর আদলে, কিয়াস হতে হবে, ইজতিহাদ হতে হবে কোরআন সুন্নাহর আদলে। এজন্য শরীয়তের মূল দলিল 2টি। উৎস কয়টি? নাহলে হানাফির আপনাকে ধরে ফেলবে, কারণ আপনাদের অনেক আমল কিয়াস আছে। কথা কোনো ফাঁক রাখা যাবে না, মানহাজটা বুঝতে হবে। বুঝেই তো না আহলে হাদিস কারে বলে, খালি কই সহিহ হাদিস সহিহ হাদিস। পর্দার মধ্যে সহিহ শয়তান, দাওয়াতের মধ্যে সহিহ শয়তান, মরা মানুষের খাওয়ার ব্যাপারে সহিহ শয়তান, দাড়ি রাখার ব্যাপারে সহিহ শয়তান হয়ে বসে আছে। আর সে নিজেকে দাবি করছে সহিহ হাদিস। আর ইমাম শাফিঈ বলেছেন ইদা রাআইতু রাজুলান মিন আসহাবিল হাদিস, আমি যখন কোন আহলে হাদিসকে দেখি, ফাকাআন্নী রাআইতান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া, মনে হয় যেন আমি আল্লাহর নবীকে জীবিত দেখি। তাহলে আপনারা দেখে এটা মনে হয় সহি, সব জায়গায় সহি হবে। মৃত্যু থেকে ওয়াদিনুল্লাযী জাআত বিহি ওয়া তাহলিলিল হালাল ওয়া তাহরিমিল হারাম, দিন অনুযায়ী প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কি হতে হবে?
সহি হতে হবে, তাহলে আপনি সহি, তাহলে আপনি প্রকৃত আহলে হাদিস। সুবহানাল্লাহ বলেন। আমি আহলে হাদিসের পরিচয় নিয়ে ওয়াজ শুরু করিনি, কিন্তু এই কথাগুলো ইনক্লুড করতে হবে তাই বলেছি, ঠিক না? তাহলে এই শিরিক করা যাবে না। 2 নাম্বার আরেকটা শিরিক আমাদের দেশে প্রচলন আছে মাজারগুলারে কেন্দ্র করে। অনেকেই বিভিন্ন পাথর দিয়ে ফুল দিয়ে মাজারগুলাকে জিয়ারত করে, আছে না? আমার ভাইয়ের রক্তে রাঙানো, তারপরে কজে বলা, হ্যাঁ ঠিক না? পাথর দিয়ে জিয়ারত করে। প্রাণবিহীন কোনো কিছুকে জিয়ারত করলে, কি বিহীন? প্রাণবিহীন কোনো কবরকে জিয়ারত করলে 2টা বিপদ। 1 নাম্বার, জেনে করলে সে মুশরিক হবে। কি হবে? কেউ যদি আবার ফতোয়া দেয়, আর আমার ফতোয়া দেওয়ার যোগ্যতা নাই, আমি রাসূলুল্লাহর হাদিস বলে বলে ফতোয়া দেই, আমি বলিনি। সুনানে বাইহাকিতে ইমাম বাইহাকি হাদিস উল্লেখ করেছেন 1235 নাম্বার। আল্লাহর নবীর শ্বশুর ছিলেন আবু সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, মান যারা কবরান বিলা মাকবুরিন, কেউ যদি কোনো কবর ছাড়া কোনো কিছুকে জিয়ারত করে, ফাকান্নামা আবাদাস সানামি, আল্লাহর হাবিব বলেছেন এই ব্যক্তি যেন সরাসরি মূর্তি পূজা করে। কি পূজা করে? হাদিস আবার বুঝেন, রাসূল কখনো কখনো গুরুত্বপূর্ণ কোনো কথা বলার জন্য একটা কথাকে কয়বার বলেছেন? মান যারা কবরান বিলা মাকবুরিন ফাকান্নামা আবাদাস সানাম। আল্লাহর হাবিব বলেছেন, মান যারা কবরান, কেউ যদি কবর জিয়ারত করলো, বিলা মাকবুরিন, কবরের মধ্যে কোনো জান নাই, কুত্তা মরে কুত্তা সার মাজার, বিড়াল মরে বিড়াল সার মাজার, শুয়োর মরে শুয়োর সার মাজার হয়েছে। এই রকম আমাদের দেশে একজন ফোন দিয়ে বলে, হুজুর আপনার সাথে বাহাস করব। আমি বললাম তুমি কে? আমি ভারত থেকে অমুক অমুক পীর জাদা। আমি বলি তুমি পীর জাদা, হালাল জাদা আর হারাম জাদা যেটাই হও, ওই কবরস্থানে কখনো ডিবেট হতে পারে না। ডিবেট হওয়ার জন্য প্রকাশ্যে আসতে হবে, ঠিক না? ঠিক জুড়ে বলেন। মান যারা কবরান বিলা মাকবুরিন ফাকান্নামা আবাদাস সানাম, কেউ যদি কোনো কবরকে জিয়ারত করে কবর ছাড়া, তা হুজুর শহীদদের জন্য কি কারবার? আল্লাহর নবী দোয়া শিখিয়েছেন, আসসালামু আলাইকুম, তারপর কি? ইয়া আহলাল। আমাদের মানহাজ সহি, আমাদের হাদিস সহি। তো ওদের মানহাজ দুর্বল, তোদের হাদিস দুর্বল, মরেও জয়ীফ হাদিস মানে, ঠিক না? ঠিক। আর আমরা জীবিত থেকেও কি মানি? আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার। মুসলিম শরীফের বর্ণনা, এ কবরের বাসিন্দা তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এটা হলো কবরের জিয়ারতের দোয়া। আস্তে করেন সুবহানাল্লাহ। আর তারা মানেও জয়ীফ হাদিস, মরার পরও কি? সালামটাও দয়ীফ, সালামটাও কি? সেদিকে আর গেলাম না। তাহলে কবরবিহীন কোনো কিছুকে জিয়ারত করা যাবে না, ঠিক না? ঠিক। আর কবর জিয়ারত করতে গেলে একাকীভাবে হাত তুলে দোয়া করা যাবে, সমষ্টিগতভাবে করা বিদআত। একাকীভাবে হাত তুলে কি করা যাবে? দোয়াও করা যাবে, কিন্তু সমষ্টিগতভাবে করা কি? বিদআত। ক্লিয়ার না আনক্লিয়ার? বুঝতে পেরেছেন কি পারেন নাই? নাকি আরো 10 বার বলে কানে প্রবেশ করাইয়া দিব? তাহলে ক্লিয়ার হয়ে গেল একটি শিরিক, যে কোনো বাপ দাদা ঠাকুর। হ্যাঁ, এই অন্ধ পূজা কিভাবে আসে? 2টা দোহাই থেকে। আমার বাপ দাদারা কি কম বুঝেছে? বড় হুজুর কি কম বুঝেছে? বলে কিনা? আমি বলি তোমার হুজুর কত বড়, তার থার্মোমিটার দাও। মেদানি আজহারি মাক্কি ঢাকি, এটা তোমার হুজুরকে মাপার কোনো থার্মোমিটার না। তোমার হুজুর যে কত বড় হুজুর, তোমার হুজুর যদি কোরআন হাদিস থেকে কথা বলে তাহলেই মানব, কিন্তু তোমার হুজুর যদি কোরআন হাদিসের বাইরে কিচ্ছা কাহিনী বলে, তোমার হুজুর ফিউজ হয়ে গেছে, তোমার হুজুরেরটা এখন আর মানব না। কারণ তোমার হুজুর ততক্ষণ পর্যন্ত হুজুর, যতক্ষণ পর্যন্ত রসুলের হাদিস মোতাবেক সে চলবে, এরপর তাকে আমরা চিনি না, ঠিক না? ঠিক। ক্লিয়ার? বাপদাদার অন্ধ অনুসরণ, বাপদাদার দোহাই দেওয়া, এটাই হলো আত-তাকলিদুল আবা, অন্ধ অনুসরণের। এবং এই তাকলিদের অন্যতম কারণ যে বাপদাদারা এতদিন পর্যন্ত করে এসেছে। কোন দাদারা? বাপদাদার দোহাই দেওয়া যাবে না। আপনি তো দোহাই দিলেন বাপদাদার, আপনার বাপদাদার বয়স তো 200 বছর, আর আমি বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তার বয়স 1500 বছরের। আপনাদের সেই দিনের মুরব্বী বুড়া,
আর আমার রাসূল তো 1500 বছর আগের মুরব্বী, আমি রাসূলের হাদিস বলছি, তোমার এটা মজা লাগে না, আর তুমি 100 বছরের বুড়া, তোমারটা মজা নিব নাকি আমি? ঠিক না? ঠিক। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। তাহলে আমরা একটি পয়েন্ট নিয়ে, একটি শিরিক নিয়ে ক্লিয়ার করলাম। আর কবর কেন্দ্রিক আরো কিছু শিরিক আছে। আপনাদের দেশে দেখবেন এই কবর বেড়াতে যায় অনেকে ট্যুর করতে যায়, কয় কই যাবা? অমুক মাজারে যাব। কি জন্য যায়? ফুর্তি করার জন্য। আছে না নাই? মাজার জিয়ারত করার জন্য যায়। কই যাচ্ছে? কয় একটু মাজারে, সিলেটে শাহজালাল মাজারে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি। ঠিক না? ঠিক না? শুধু না, আমাদের আহলে হাদিসের অনেক লোকেরা মাজারে যায় দেখতে। হ্যাঁ, আপনি উদ্দেশ্য হলো সফর করবেন, সফর করা সুন্নত, কিন্তু রাসূল বলেছেন 3টা জায়গা ছাড়া নিয়ত করে বের হওয়া হারাম। ভ্রমণের উদ্দেশ্যে মসজিদুল হারাম, মসজিদে আকসা, মসজিদে নববী, আপনি এই 3টাকে নিয়ত করে যেতে পারবেন, কিন্তু অন্য কোনো মাজার জিয়ারত করার নিয়তে আপনি বাইরে থেকে বের হতে পারবেন না। ক্লিয়ার? নান ক্লিয়ার? রাস্তার মধ্যে একজন কবর পড়েছে, কবরের দোয়াত করে দেন। রাস্তার মধ্যে আত্মীয়ের কবর পড়েছে, জিয়ারত করে দেন। সুন্নাত আদায় হয়ে গেছে। বুঝবার কি আর কোনো বাকি আছে? জি না। তাহলে আমরা একটা শিরিক নিয়ে কথা বলবো, আর এর পাশাপাশি একটা বিদাত নিয়ে কথা বলবো। দুইটা সমন্বয়ে কথা বললে একটা শিরিক শিখলেন, একটা বিদাত শিখলেন। ঠিক না? ঠিক। আচ্ছা বলেন তো, সাধারণ মানুষ যে বিদাত কাকে বলে জানা আছে কি? নতুন আবিষ্কার যদি বেদাত হয়, তাহলে তো মাইক বেদাত, আপনি বেদাত, আমি বেদাত। আচ্ছা, ঠিক না? ঠিক। ইবাদতের ক্ষেত্রে 2টা নীতিমালা আছে। কয়টা নীতিমালা? এটুকু মুখস্থ রাখেন। নীতিমালার আরবি নাম মনে না থাকুক, কিতাবুল ইতিসাম, ইমাম রাগিব ইস্পাহানি 54 নম্বর পৃষ্ঠা। ইবাদতের তাওকিফি, অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে কোনো পরিবর্তন নিজে থেকে করা যাবে না। আরেকটা হলো মুআমালাতের ক্ষেত্রে আসলুল ইবাহা, অর্থাৎ আপনি যেই কাজটা করবেন তার দলিল থাকতে হবে। কি থাকতে হবে? আপনি যে কাজটা, দলিল কি? রসুলের কথা, রসুলের অনুমোদন, সাহাবীর কথা, সাহাবীর অনুমোদন, তাবির কথা, তাবির অনুমোদন, তাবির কথা, তাবির অনুমোদন। এটা শরীয়তের দলিল। এর মধ্যে থাকলে আপনি অনুমোদন ঠিক আছে। ক্লিয়ার? নান ক্লিয়ার? জি। এখন বিদাত করলে তার পরিণতি কি? বিদাত কাকে বলে? এক কথাই বলি, এত লম্বা পেঁচায় বললে ঢুকবে না। যেই কাজ আল্লাহর নবী করেন নাই, করতে বলেন নাই, করে দেখান নাই, সাহাবারা করেন নাই, করে যাননি, তার কোনো দলিল পাওয়া যায় না, তাবেই করেননি, তাবেই করেননি। মোট কথা 3টা যুগে যেই জিনিসের অস্তিত্ব না পাওয়া যায়, তাহলে যুগ কয়টা? 1 নাম্বার, শুধু আমরা নয়, আহলে হাদিসের লোকেরা, হানাফি মাযহাবের লোকেরা মসজিদে খুতবা দেয়। আমিও আহলে হাদিস হানাফি মসজিদে অনেক বছর ইমামত করেছি। থানি খুতবার মধ্যে বলেছি, সুম্মাল্লাযীনা ইয়ালুনাকুম, সুম্মাল্লাযীনা ইয়ালুনাকুম। 3টা যুগ হলো স্বর্ণালী যুগ। আল্লাহর নবী বলেছেন কয়টা যুগ? স্বর্ণালী যুগ। সাহাবীদের যুগ, তাবিদের যুগ, তাবাইদের যুগ। এই যুগে যদি কোনো জিনিসের অস্তিত্ব না পাওয়া যায়, আল্লাহর নবীর, সাহাবী, তাবি থেকে যদি কোনো জিনিসের প্রমাণ না পাওয়া যায়, এটাকে সওয়াবের উদ্দেশ্যে করা, তার নাম হলো কি? ক্লিয়ার? নান ক্লিয়ার? তাহলে যে কোনো আমল করবেন, সাহাবীদের দলিল, রসুলের দলিল, তাবির দলিল, তাবের দলিল লাগবে। ঠিক না? ঠিক। আর বিদআত শব্দের অভিধানগত অর্থ হলো, যেমন হজ শব্দের অর্থ হলো ঘোরাফেরা করা শাব্দিকভাবে। এখন আমার স্ত্রীকে যদি সুইডেন ঘুরতে যাই, বা সুইজারল্যান্ডের সব থেকে বড় পার্ক কোথায় আসছেন? আমি তো হজে আসছি, কারণ হজ মানে ঘোরাফেরা করা। এটা তো শাব্দিক অর্থে। শরীয়তের অর্থে আমি সাফা মারওয়া সাই সহকারে এহরাম বেঁধে হজের যে রোকন আহকাম আরকান আদায় করলাম, তাকে হজ বলে। নামাজ শব্দের অর্থ হলো মাজা নাড়ানো, কোমর দুলানো। এখন 200 ছেলে যদি মাইকেল জ্যাকসনের জাস বিজেটার মতো ড্যান্স মারে, কয় কি করছো? সালাত আদায় করছি, কারণ নিতম্ব নড়াচড়া করার নাম সালাত হবে। শরীয়তের অর্থে সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, রাসূল যেইভাবে আদায় করেছেন ওইভাবে আদায় করা, শরীয়তকে রাখা। আর বিদআতের ক্ষেত্র তাই, আবিষ্কার অর্থে নিয়ে বিদআতের ফতোয়া দেওয়া যাবে না। তাহলে মাইক বেদাত, গাড়ি বেদাত, টিভি বেদাত, ফ্রিজ বেদাত, আপনিও বেদাত, আপনার বাপ বেদাত, আপনার বাপের বাপও বেদাত, কারণ তার জন্ম তো রাসূলের যুগে ছিল না। শরীয়তের দৃষ্টিতে বেদাত হলো ওই যে হাদিস, ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। যেই কাজ শরীয়ত মনে করে করা হবে, কি মনে করে? তাহলে বুঝলেন তো বেদাত কাকে বলে?
আচ্ছা, বিদাত বড় না কবিরা গুনাহ বড়? কয় কবিরা গুনাহ বড়? আহারে কি এলেন! সবচেয়ে বড় গুনাহ হলো শিরক, তারপর হলো কুফরি, শিরক করলো চিরস্থায়ী জাহান্নাম, কুফরি করলো চিরস্থায়ী জাহান্নাম, তারপর হলো মুনাফিকি, মুনাফিক করলো চিরস্থায়ী জাহান্নাম। আর যদি বিদাত আকীদাগত হয়, আল বিদআত ফিল ইতিকাদ, তাহলে এই বেটা টাটকা চিরস্থায়ী জাহান্নাম। আর যদি বিদাত আমলগত হয়, তাহলে কবিরা গুনার চাইতে বড় স্তরের পাপী সে। কারণ বিদাতকারী তওবা করতে পারে না। কি উদাহরণ দিব? যেমন শবে বরাত আসলে রুটি হালুয়া বানায় চট্টগ্রামের লোকরা কি বলে, মাবুদ রুটি হালুয়া বানাইয়া বড় গুনাহ করেছি রব্বুল আলামিন, আর জিন্দেগিতে রুটি বানাবো না, হালুয়া বানাবো না, বরং বলে আজকে রাত্রিতে যেইভাবে করেছি আগামী বছরের চাইতে সুন্দরভাবে করব। কারণ সে তো বিদআত মনে, সুন্নত মনে করে করছে। ঠিক না ঠিক? এখন আপনাদের সুন্নিরা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী আসনির আলা, ইয়া মুহাম্মদ মুজতাবা নবী সাল্লাল্লাহু আলা, এই কথা বলে কি বলে? ইয়া মুহাম্মদ আর কোনোদিন বলবো না। কারণ ইয়া হলো আল্লাহর নবীকে ডাকা যায় না, ইয়া হলো নাকেরা, আল্লাহর নবীকে মারিফা করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার প্রিয় রাসূল। আল্লাহ যেইখানে তার নবীকে ইয়া আইয়ুহার রাসূল বলেছেন, সেইখানে আপনি বলেন কি করে ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ? এটাই তো একটা বেয়াদবি। ক্লিয়ার না? ক্লিয়ার? আমি একদম ডোজ পর্যন্ত ওষুধ দিয়ে যাই। এবার তাহলে বিদাত করলে কি ধরনের পাপ হবে? এই পাপের ব্যাখ্যা রাসূল দিয়েছেন শেষে, কুল্লু বিদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন, অনুবাদ করেন প্রত্যেক বিদাত হলো, আর প্রত্যেক পথভ্রষ্টতার পরিণাম জাহান্নাম। এবার বিদাতকারীদের কোনো আমল কবুল হবে? মুখ দিয়ে বলেন জি না, কিন্তু করেন তো বিদাত। দাড়ি রেখে কেউ যদি বিদাত করে, তার দাড়ি সাদা পাটের দড়ি, ভেড়ার দাড়ি হচ্ছে তো সুন্দর, ওই দাড়ি দিয়ে আপনি মুক্তি পাবেন আল্লাহর কাছে। দাড়ি রাখতে হবে বেদাত মুক্ত দাড়ি, টুপি পড়তে হবে বেদাত মুক্ত টুপি, ইবাদত করতে হবে বেদাত মুক্ত, শিরক মুক্ত, কুফর মুক্ত। ঠিক কিনা বলেন? আমি বলিনি, বলেছেন মুহাম্মদ। হুজুর কোন কিতাবে এসেছে? মুসনাদে আহমদ 10 নম্বর খণ্ড 4050 নম্বর হাদিস, মুসনাদ আবু ইয়ালা 4 নম্বর খণ্ড 150 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন। আমার নবী বলেছেন, লি সাহিবিল বিদআ ইসাবান আজ্জান নাফিলাতান উমরাতান। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি বিদআত করবে তার ফরজ ও নফল, রোজা, হজ, যাকাত আল্লাহ কিছুই কবুল করবে না। ইয়াখরুজু মিনাল ইসলামি কামা তাখরুজু মিন শাআরাতিন আজিজি। আল্লাহর হাবিব বলেছেন, মহিলারা রুটি তৈরি করার সময় এই একটা চুল যেমন রুটির খামির থেকে টান দিয়ে বের করা যায়, এর থেকে দ্রুত গতিতে একজন বিদাতি বের হয়ে যায়। কি বুঝাইলেন? আর যে ব্যক্তি বিদাতকারীকে সম্মান করে, যে ব্যক্তি বিদাতকারীকে সম্মান করে, প্রধান বক্তা বানিয়ে দাওয়াত করে, তার ব্যাপারে রাসূলের একটি হাদিয়া আপনাকে দেই। কোন কিতাবে? সুনানে বাইহাকি, বাব কিতাবুল ইতিসাম 24 পৃষ্ঠা 1259 নম্বর হাদিস। খতিব বাগদাদি আশ-শরফু আসহাবিল হাদিস পৃষ্ঠা নম্বর 14, তারিখুল কবির ইমাম বুখারী 7ম খণ্ড 814 নম্বর পৃষ্ঠা। আল্লাহর নবী বলেছেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতান ফাকাদ আআনা আলা হাদমুল ইসলাম। কেউ যদি কোনো বিদআতকারীকে সম্মান করে, শ্রদ্ধা করে, সে ইসলামকে ধ্বংস করে ফেলে। কি বুঝলেন? কি বুঝলেন? শুনতে তো খুব মজা লাগে, কিন্তু আমল তো বাস্তবায়ন হয় না। এই জন্যই তো শতকরা 100-র মধ্যে 1% কোথায়? তো এখন বিদআত করলে এই সওয়াব, তার ফরজ, নফল, রোজা, হজ, যাকাত কিছুই হয় কি হয় না? কবুল। কে বলছেন? মুহাম্মদ। ক্লিয়ার না আনক্লিয়ার? এবার আসেন, আমার শায়েখ জালালউদ্দিন সাহেব তিনি মৃত ব্যক্তি কেন্দ্রিক কিছু কথা বলেছেন, আর আমি এখন একটা কথা বলবো, শুনবেন তো? আপনাদের এলাকায় আছে কি না আছে তা আমি বলবো না। আমরা অনেকেই মৃত মানুষকে কেন্দ্র করে আমরা বোঝের আয়োজন করি, পিতামাতার জন্য বাৎসরিক বোঝের আয়োজন করি, করি কিনা? একটু আগে বললেন, যার রাসূল করেন নাই, সাহাবীরা করেন নাই, তাবিঈরা করেন নাই, তাবেঈরা করেন নাই, তা করা কি বিদআত? তা করা কি হারামেরও উপরে, হারামেরও কি উপরে। আচ্ছা, এখন রাসূল কি তার পিতামাতা বা সাহাবীরা তার পিতামাতার জন্য কোনোদিন মৃত ব্যক্তি কন্দ করে বার্ষিকী করছেন? একটা জিনিস জানি, আপনার এত ক্ষুধা কেন পেটে?
আপনার জিহ্বাটা তো লম্বা কেন? জাহান্নামের জাক্কুম ফল খাওয়ার তো শখ জেগেছে কেন? মৃত মানুষকে কেন্দ্র করে যা করা হবে পুরোটাই হলো সদকা। এটা আপনার মতো ধনী, আমার মতো ধনী ব্যক্তি এটা ব্যবহার করতে পারবে না। এটা গরিবদের শখ। আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল, এটা গরিবদের হক যারা সাদকা খেতে পারবে। আপনার চেয়ারম্যান সাহেব কোন গরিব, কিসের সাদকা খায়? আপনার হেডমাস্টার কিসের গরিব, কিসের সাদকা খায়? আপনি চৌধুরী 5 কোটি টাকার মালিক, আপনি কিসের সাদকা খান? গরিবের টাকায় তো লজ্জা করে না? জিপটা টেনে জাহান্নামে নেওয়া হবে। ঠিক না? ঠিক জুড়ে বলেন। উদ্দেশ্য যদি হয় সোয়াব, উদ্দেশ্য যদি কি সোয়াব, তাহলে কি করণীয়? হ্যাঁ, আমার পিতামাতার জন্য দিনক্ষণ ঠিক না করে আমি একটা এতিমকে কিছু টাকা দিলাম, তার পরনের কাপড় দিলাম, তাকে পাললাম। রাসূল বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালিকুরবিদ দাঈফ, কেউ যদি আল্লাহ এবং পরকালকে ভালোবাসে সেজন্য মেহমানকে মেহমানদারি করায়। সহিহ মুসলিম কিতাবুল লিবাস 4090 নম্বর হাদিস। ক্লিয়ার না? ক্লিয়ার? কিন্তু আপনি মৃত মানুষকে কেন্দ্র করে কোন দলিলে? তবে আপনাদের জন্য আমি একটা দলিল পেয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। মৃত মানুষকে খাওয়াবার একটা দলিল আছে, শুনবেন সে দলিলটা। শ্রীমৎ ভগবত গীতা মন্ত্র নাম্বার 44 উল্লেখ আছে, না তস্তে প্রতিমা আস্তি মোহাম্মদ এক এবং অদ্বৈতম মোহাম্মদ ইতিকাতই পশ্চব্য জলসা হারম। এরপরে আছে, যখন মানুষ মরে যাবে তখন 40 দিন একটা শ্রাদ্ধ করবা। কি করবা? তাহলে কোরআনে নাই, হাদিসে নাই, বাইবেলে নাই, ত্রিপিটকে নাই, ইজমাতে নাই, কিয়াসে নাই, হানাফিদের কিতাব আলমগীরিতে নাই, শামিতে নাই, আক্কা মাসআলা আউরুন কাল হলে নাই, মালিকি মাযহাবে নাই, শাফি মাযহাব তার যে বিখ্যাত কিতাব মুগনিল কুদামা এই কিতাবের মধ্যে নাই। আছে হিন্দুদের শ্রীমৎ ভগবত গীতা মন্ত্র নাম্বার 44 আছে। আপনি হিন্দু? উত্তর দেন। যদি বলেন হুজুর কোথায় আছে, আমি সাধারণ কোন হিন্দুর সাথে বাহাস ডিবেট করি না। ডেট দিয়ে তোমরা ইসকনের মন্দিরের পুরোহিতকে ডাকবা, আমি এইখানে 26 প্রকাশনীর গীতা সামনে রাখবো, আমি মন্ত্র পড়বো, তুমি মিলিয়ে দেখবা। যদি আমার মন্ত্রের মধ্যে ভুল যায় তওবা করব, জীবনে কোনোদিন এই কাজ নেব না। কথা ক্লিয়ার না? ক্লিয়ার? তাহলে আছে কোন কিতাবে? শ্রীমৎ ভগবত গীতা। শ্রীমৎ ভগবত গীতায় আছে মৃতদের জন্য 40 করা। আপনারা কি হিন্দুদের কিতাব মানেন? তাহলে খান, শ্রাদ্ধ খান, আপনারা সমস্যা কি? মিস করো না। এখন প্রশ্ন করতে পারেন হুজুর বিদআতি মজলিসের খাবার খেলে কি হবে? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবা সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিন ভুলবশত সাদকার একটু খাবার খেয়ে ফেলছিলেন। মুখের মধ্যে আঙ্গুল দিয়ে বললেন, রাসূলকে বলতে শুনেছি, কুল্লু লাহমিন নাবাতি সুহতিন ফান্নারি আউলা বিহি, কেউ যদি বিন্দু পরিমাণ, এক চুল পরিমাণ হারাম খাবার ভক্ষণ করে তাকে উপর করে আল্লাহর জাহান্নামে দিয়ে দেওয়া হবে। আবু বকর মুখের মধ্যে বমি করার জন্য রক্ত বের করে ফেললেন। ওমর বললেন, হে আবু বকর, আপনি পাগল হয়ে গেলেন নাকি? এবার আবু বকর বলল, আমি তো ভুল ক্রমে খাওয়ার পরে জেনেছি এটা হলো সাদগার খাবার। ওমর ইবনুল খাত্তাব কোরআনের আয়াত পড়লেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে সাধ্যমতো ভয় করো। হে খলিফা আবু বকর, আপনি তো ইচ্ছাকৃতভাবে খান নাই, অযাচিতভাবে খেয়েছেন। তো এখন যারা খাইছেন আঙ্গুল দিয়ে বমি করবেন, বাড়িতে যে বমি ট্রাই করবেন। আর যদি নির্লজ্জ বেহায়া কান কথা হয়ে থাকেন, আপনার ব্যাপারে আমার কোনো ওয়াজ নাই, আপনি জাহান্নামী। টিকিট দিয়ে দিলাম আপনাকে, আপনি জাহান্নামী। যে ব্যক্তি সিন্নি খাবে, এই মরা মানুষকে কেন্দ্র করে খাবে, উদ্দেশ্য কি? সোয়াব না? পিতামাতার মানুষ মরে গেলে, আমার হুজুর হাদিস বলছিল, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় কয়টা আমল চালু থাকে? সবাই এই মুখস্থ জানি, কিন্তু আমলের ব্যাপারে তো করি না। সুন্নত হলো মৃত মানুষের বাড়িতে কেউ মারা গেলে প্রতিবেশীরা তার বাড়িতে রান্না করে নিয়ে যাবে, এটা হলো কি? সেটা সুন্নত উঠে হিন্দুদের শ্রীমৎ ভগবত গীতা ঢুকছে আপনাদের মাথায়। এতটুকু লজ্জা করে না? এই জন্য আমি বলি, এগুলো হলো কি করা? বিদআত করা। এখন তো আবার হ্যাপি ডেলিভারি ডে টু ইউ, আর বাচ্চার জন্মদিন পালন, জন্মদিন
তোর জন্মদিন নিয়ে পড়ে আছে। কারণ মেয়েরা স্মার্ট হয়েছে, ইন্ডিয়ান আইডল দেখে অকাল পক্ক হয়েছে, ঠিক না? ঠিক। এখন আর ইয়ে করে না, কি বলে এটাকে, 7 দিনের দিন যেন কি করতে হয়। আপনাদের সন্তান জন্ম দিলে কি করেন? আকিকা কয় দিনে দেন? কে বলেছেন? কুল্লু গুলামিন রহিনাতুন মুরতাহানুন, প্রত্যেকটা প্রাণ আল্লাহর কাছে দায়বদ্ধ থাকে, তার অবস্থান আকাশে ঝুলতে থাকে। যখন 2টা খুন, 2টা ছাগল ছেলেদের জন্য আর 1টা ছাগল মেয়েদের জন্য দেওয়া হয়। অবশ্য এই দেশে অনেক গরু মার্কা মুফতি আছেন, তারা গরুতে আকিকা বলে। যারা গরুতে আকিকা জায়েজ করে তারা গরুর চাইতে বড় গরু। আমাদের চুলচারা বিশ্লেষণ, এ হাদিস দঈফ, এ হাদিস কি। এরপরও যদি জানতে চাও বলবো আমি কিভাবে দঈফ, সানাদ পাঠ করব, এই সনদের ইল্লতে কি কি আছে বলবো। এই ইলমি আলোচনা সাধারণ মানুষের জন্য না। আমি যদি এখন বলি শাস কি, শাহায়াত কি, এই হাদিসটির মুদ্রাস, সাধারণ মানুষ দৌড় দিব, কি বলে ওজে বুঝি না, ঠিক না? ঠিক দিবেই তো। ওর বিয়ের খরচ হয়ে কুরবানির লগে দিব কয়দিন পরে। আর বিয়ে বার্ষিকী, ওর জন্ম বার্ষিকী, ওর কম্ম বার্ষিকী, 14 গোষ্ঠী, ঠিক না? ঠিক। এই বেটা সে সাধারণ বেটা না, এই বেটার ডাক নাম হলো উল্লুক্কি পাঠা, উল্লুক্কা পাঠা, ঠিক না? ঠিক। উল্লুক্কা পাঠারাই কাম করে। আর নবীজির যারা সুন্নত, হুজুর এতদিন পর্যন্ত জানি না, এখন কেমতে করুম। ইবনুল মুবারক বলেছেন। কে বলছেন? কি ছোটখাটো মানুষ, তার মর্যাদা জানেন? ইমাম বুখারী বলেছেন, আমিরুল মুমিনিনা ফিল হাদিস, আল্লাহর নবীর যত হাদিস ছিল পৃথিবীর কোনো ব্যক্তি এটা মুখস্থ করতে পারে নাই, কিন্তু আল্লাহ তাআলা ইবনুল মুবারককে আল্লাহর নবীর যত হাদিস ছিল তিনি একাই মুখস্থ করেছিলেন। ইমাম ইবনুল মুবারক তিনি বলছেন, যখন সমর্থ হবে বাচ্চাকে বলবেন তোমার আকিকা বাকি আছে, আকিকা করবে। ক্লিয়ার? না ক্লিয়ার? তাহলে মৃত মানুষ কেন্দ্রিক এই রকম ডেলিভারি ডে, বাচ্চার জন্মদিন পালন করা, এখন তো বাচ্চার জন্মদিন পালন করছেন, আপনার বাপের মৃত্যুদিনও কিন্তু পালন করছে, ঠিক না? ঠিক। কিন্তু আফসোসের বিষয়, আপনারা শিক্ষিত, আপনারা ইংরেজি জানেন, আপনারা অর্থনীতি জানেন, ভূগোল জানেন, আপনারা কি বলে এটাকে ওই জাফর ইকবালের মুরিদ, তো এত যে জানেন আপনি জানেন না পৃথিবীর আহ্নিক গতি, বার্ষিক গতির কারণে যেই দিন আমার জন্ম হয়েছে ওই দিন আর কোনোদিন ফিরে আসা সম্ভব না। কারণ হয় 10 দিন আগে হয়, না হয় 10 দিন কি, তো কাজটাই তো আনলজিস্টিক, অবৈজ্ঞানিক। হাদিস কুরআন নাই বাদই দিলাম, ঠিক না? ঠিক। তাহলে মৃত মানুষকে কেন্দ্র করে এই কাজগুলো করা কি হারাম না? বেদাত। কি আরেকটা বেদাত করে, শুনবো কি? আবুল হোসেন চৌধুরী সকাল 10 ঘটিকায় পটল তুলেছেন, তার জানাজার নামাজটা 10 ঘটিকায় 12 ঘটিকায় হবে। যারা পারবেন উপস্থিত থাকবেন। মসজিদের মাইক দিয়ে এই রকমের ঘোষণা আপনাদের এলাকায় আছে না নাই? আল্লাহর কসম করে বলেছি, আমার নবী বলেছেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাইয়াম, আল্লাহর নবী বলেছেন মৃত মানুষের ঘোষণা মসজিদের মধ্যে তোমরা দিও না। কার ঘোষণা? আবার অনেকেই পোলিও টিকা, করোনার টিকা, তারপর ব্রাক স্কুলে যাওয়ার জন্য ছাগল হারায় গেছে, রাতের আধারে বউ হারায় গেছে, হুজুর মসজিদের মাইক দিকটা ঘোষণা দেন, আছে না নাই? আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বুখারী শরীফের বর্ণনায় বলেছেন, কেউ যদি হারানো জিনিসের এলান দেয় উপস্থিত জনতা যেন দোয়া করে, লা রাদ্দাহাল্লাহু আলাইক, হে আল্লাহ এই ব্যক্তি যেন আর জীবনে কোনোদিন হারানো জিনিসটা আর খুঁজা না পায়। কে বলতে দোয়া করতে বলছেন? ছাতা ঘোষণা, ছাগলের মাথা ঘোষণা মসজিদ থেকে? এই কাজের জন্য মসজিদ হয় নাই। রাস্তার মধ্যে 5 টাকা কুড়িয়ে পেয়েছেন, কোথায় দেবেন? যেই মৌলবী এই ফতোয়া দিয়েছে, আল্লাহ তুমি তার মুখে একটু গজব ফেলে দাও। আল্লাহর কসম, মসজিদের মধ্যে হারানো জিনিসের টাকা দেওয়া আপনার জন্য হারাম। হুজুর কোথায় দেখবো? দেখুন ফতোয়া লাজনাত দায়মা, দেখুন হানাফি মাযহাবের ভাইয়েরা, আপকা মাসআলা আওরুন কাহাল,
দেখুন আল্লামা তাকি উসমানী ফিকহি মাকালাতের মধ্যে লিখেছেন। আরেকটু উপরের দিকে যান, আহসানুল ফতোয়ার মধ্যে আল্লামা মুফতি রশিদ 121 নাম্বার এই ফতোয়া দিয়েছেন, মসজিদের মধ্যে পাওনা টাকা দেওয়া আমার আপনার জন্য হারাম। এটা শুধুমাত্র মিসকিন এবং গরিবের হক। আর আল্লাহর ঘর মসজিদ, কারণ মসজিদ হলো আল্লাহর ঘর, আর আল্লাহর ঘরে কখনো ছোট করতে নাই। ঠিক না ভাই? ঠিক। এই ওয়াজ তো কোনোদিন শুনে নেই, শুনছেন? মসজিদে পাওনা টাকা দেওয়া, কথা কয় না কে? হারাম, দেওয়া যাবে না, মানে মাসআলা হল অল্প। মসজিদের মধ্যে মৃত মানুষের ঘোষণা দেওয়া কে নিষেধ করছেন? মসজিদের মধ্যে হারানো জিনিসের এলান করতে কে নিষেধ করেছেন? হুজুর কোন কিতাবে এসেছে? বুখারী শরীফে এসেছে, মুসলিম সহিহাইনে লুলু আল মারজানের 290 নম্বর হাদিস। কেউ যদি মসজিদে হারানো জিনিসের এলান করো, লা রাদ্দাহাল্লাহু আলাইক, উপস্থিত জনতা যেন বলে আল্লাহ এই বেতা যেন কোনোদিন আর খুঁজে না পায়। এখন মৃত মানুষের অবস্থা কি? আলহামদুলিল্লাহ, আমাদের আগে কথা না শুনে চিল্লায়েন না, কথা শুনেন আগে। অনেক এলাকায় এরকম এখন কিভাবে জানাজার খবর পৌঁছাবে, তখন আমার এই ফতোয়া দেওয়ার পরে তারা যেই জায়গায় জানাজা পড়ে ওইখানে একটা মাইক বানাইছে, মাইক বানায় ওইখানে ঘোষণা দেয়, ভাই সব মারা গেছে জানাজা। এটা মিশরি আলেমদের ফতোয়া। কোন আলেমদের? মুতাসহেল। এই মিশরের মৌলবীগুলো মূর্খের একশেষ। বেশিরভাগই মূর্খগুলো কোথায় পড়ে? এই মিশরে জামিয়া আজহারে পড়ে। তারপরও এদের একটা দায় সারানো উদ্দেশ্য হলো আমার আত্মীয় স্বজন জানে না, তাকে এখানে জামায়াত করব, তবুও সেটা মসজিদে দেওয়া। কথা মনে বুঝেন নেই? যেই উদ্দেশ্যে আজান খেদাইলেন একটা মসজিদ থেকে, তো ওইটা যদি আবার বেদাত জিন্দা করেন তা লাভ কি? কথা বুঝতে পারছেন কিনা? আমাদের আমল হবে আহলে হাদিসের প্রত্যেকটা জায়গায় কি মুক্ত। এবার যদি কেউ ঝগড়া করেন তবে করতে পারেন, তবে কেউ যদি কিতাব লইয়া বসিতে চাই তাহলে রাজি আছি। ক্লিয়ার? নান ক্লিয়ার? আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। আপনি তো ইসলামের জ্ঞানটা নিবেন আরবের আলেমদের থেকে, তাই না? আমাদের আহলে হাদিসের যে কোনো লোকদেরকে ফোন দিবেন, আপনি জমিয়তে দেন, আন্দোলনে দেন, সকল আলেমরা এই ফতোয়া দিয়েছে। আমাদের আহলে হাদিসের সকল ইমামগণ এই ফতোয়াগুলো দিয়ে গিয়েছেন। মসজিদে এটা করা যাবে না, তবে বাইরে একটা মাইক নিয়ে আপনি প্রচার করবেন। উদ্দেশ্য হলো সুন্নত না, যেন লোকেরা জানে যে লোকটা কি পৃথিবী থেকে বিদায় নিয়েছে, কিন্তু মসজিদের সাথে এর কোনো সম্পর্ক। আমার কথা কি এরপরও অস্পষ্ট আছে আপনাদের? আরো কোনো কথা আছে এর মধ্যে? আমার এই কথার প্রেক্ষিতে দলিল দিতে হবে। আপনার কথা তো আমি শুনবো না। আপনি ক্বাল আল্লাহ ক্বাল রাসূলুল্লাহ অথবা সাহাবা অথবা কিতাবের নির্ভরযোগ্য সালাফদের কিতাবের হাওয়ালা দিতে হবে। ঠিক না বে ঠিক? তাহলে এখন রসুল ওই যে নবীজি যে একজন মৃত মানুষের জন্য বললেন, এই হাদিসটা কি মনে আছে? এটা বলবো নাকি? মহিলারা মসজিদে যায় কিনা আপনাদের এলাকায়? মসজিদে যাওয়া হালাল না হারাম? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি মহিলাদের মসজিদে যাইতে বারণ করেছেন, বলেছেন তোমরা মসজিদে যেও না। কিন্তু ওমরের স্ত্রী আর ওমরের ছেলে ইবনে ওমর বলেছেন, আমার রাসূল বলেছেন, আমি রাসূলকে বলতে শুনেছি, লা তামনাউ নিসাআকুমুল মাসাজিদ, আল্লাহর কোন বান্দিকে আল্লাহর ঘর মসজিদে জুমার খুতবা ঈদের খুতবার জন্য যাইতে বারণ করো না। ইদাস্তাদান্নাকুম ইলাইহা, অনুমতি যদি স্বামীর কাছে চায় খুতবার জন্য, জুমার খুতবার জন্য, জুমার নামাজ আর ঈদের নামাজ পড়ার জন্য তাদেরকে বারণ করা যাবে না। 5 ওয়াক্ত নামাজ মহিলাদের ঘরে পড়া উত্তম, আর জুমার নামাজ মসজিদে পড়া অবশ্যই উত্তম খুতবার জন্য। কি জন্য? ওমরের বিরোধিতা করেছেন তার বউ এবং তার ছেলে। আল্লাহর রাসূল বলেছেন তুমি কে না করার, তুমি কে না করার। দুইজনই ছেলে আর কি স্ত্রী ওমরের কথা মানে নেই। ওমর তো সতর্ক। কেন? ওই রসুলের যুগে একজন মহিলা ধর্ষণ হয়েছিল ফজর নামাজের অন্ধকারে আসার সময়। এক মুহাজির সাহাবা চিৎকার করছে, ধরেন হুজুর কোথায় পাবো? তিরমিজি
বাংলা হাদিস অ্যাপস 1454, বাংলা টাংলা পড়ি না, ওই বাংলা হাদিসের অ্যাপস পড়ে দলিল দেওয়া হারাম, শতভাগ ভুল। আরবি 1460, হাদিসের মান হাসান লি গায়রিহি কামা ক্বালা আলবানী সাহহাহু, তিনি এটাকে সহিহ বলে আখ্যায়িত করেছেন। ওই মহিলা রাতের অন্ধকারে যাচ্ছিলেন, একজন ব্যক্তি তাকে ধর্ষণ করলেন, এক মুহাজির তাকে ধরলেন, সাহাবারা তার পিছনে নিল, তাকে অ্যারেস্ট করে আনা হলো। বলল, রসুল আমি ভুল করে ফেলেছি, আমি সত্যই এই মহিলাকে ধর্ষণ করেছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও একে পাথর মারো, রজম করো। বলল, রসুল আমাকে দুনিয়ায় শাস্তি দেন, আমি আখিরাতে শাস্তি চাই না। সে তওবা করলো। বললেন, এই লোকের তওবা যদি গোটা মদিনায় বন্টন করে দেওয়া হয়, তার থেকেও এই লোকের তওবা বেশি উত্তম হবে। তিনি সাহাবী মুইজ ইবনে ইসলাম রাদিয়াল্লাহু, মুইজ ইবনে আসলাম রাদিয়াল্লাহু আন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু রসুল তারা কি করলেন? রজম নিক্ষেপ করলেন। এরপর থেকে ওমর ভয় পাইতেন যদি আবার পুনরায় এই ফিতনার। এই জন্য নিয়ম হলো 5 ওয়াক্ত নামাজ মহিলারা কোথায় পড়বে? আর জুমা এবং ঈদের নামাজ কোথায় পড়বে? কি জন্য? খুতবা জন্য। বিবৃতি, ভাষণ, খতিবের খুতবা শুনে সুদ ছাড়বে, ঘুষ ছাড়বে, ঠিক না ঠিক জুড়ে বলেন। তাহলে মৃত মানুষকে কেন্দ্র করে একটা হাদিস আছে আমাদের দেশে, কিছু মৌলবীরা অপব্যাখ্যা করে। কি ব্যাখ্যা করে? দলিলের অপব্যাখ্যা। দলিলের কি? মুসলিম শরীফের মদিনার ফজিলত অধ্যায় হাদিস, আল্লাহর নবীর যুগে একজন মহিলা মসজিদ ঝাড়ু দিত। মহিলাটা রাতের বেলায় মারা গেল, সাহাবীগণ তার জানাজা পড়ে ফেলল। রসুল বললেন, মহিলা কোথায়? সাহাবী বললেন, মাতা ফিল বাররিহি, রাতের বেলায় মহিলা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রসুল বললেন, আফালা আদানতুমুনি, এই মহিলার খবর আমারে দাও নাই কেন? দুল্লুনি আলা কবরিহি, ওই মহিলার কবরটা আমারে দেখাও। যে মহিলা মসজিদ ঝাড়ু দিয়ে অনেক বড় মর্তবা পেয়েছে, আমি রসুল তাকে কবরের মধ্যে রেখে তার জানাজার নামাজ, তার মর্যাদার জন্য আমি রসুল আদায় করব। কিন্তু হাদিস বুঝতে হলে হাদিসের ব্যাখ্যা বুঝতে হবে। এই দলিলটা এই মহিলার জন্য খাস, এই উম্মতের জন্য আম নয়। অন্য কোন মহিলার জন্য করলে চলবে না, আপনার এলাকার যদু মিয়া কদু মিয়ার জন্য করলে চলবে না। আল্লাহর নবী আসরের নামাজের পর কি কোনো নামাজ আছে? আম্মা জান আয়েশা বললেন, ইন্নাহু লা বাইনা হাকিনাতি ওয়া দাকিনাতি ফালা উকরিহু শিদ্দাতাল মাউত। আল্লাহর নবী আসরের নামাজের পরেও 4 রাকাত নামাজ আদায় করতেন। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নামাজ কি আমরা পড়ব নাকি? আল্লাহর হাবিব বললেন, না না আয়েশা, এই নামাজটা আমার আল্লাহ আমি নবীর জন্য খাস করেছেন। সুবহানাল্লাহ বলেন। কোথায় পাবো? সিফাতুস সালাতুন নবী, ইমামে আলবানী, 2য় খণ্ড 102 নম্বর পৃষ্ঠা। আর বাংলায় যে আলবানীর বইটার অনুবাদ করেছে, সে অনুবাদের নামে ঠাট্টা মাজাক করেছে। আলবানীর বইটা 4 খণ্ড। কয় খণ্ড? এজন্যই ইলম হাসিল করতে গেলে আরবি এবং উর্দু, এই 2টা ভাষা শেখার কোনো বিকল্প নাই। ক্লিয়ার না? ক্লিয়ার? যদি ইলমের মজা পাইতে চান, বাংলা কিতাব পড়ে ইলম হাসিল করা অসম্ভব। কিছুই নেই আপনার বাংলা কিতাবে, ফাঁকিবাজি আর ধোকাবাজি, সহি নাম দিয়ে ধোকাবাজি আছে। এজন্য আসলে আরবি কিতাব এবং উর্দু কিতাবগুলো পড়ে মূল ধারার আহলে হাদিসদের অনুসরণ করতে হবে। আমাদের ইমাম ইবনে তাইমিয়া, আমাদের ইমাম ইমাম শওকানি, আমাদের ইমাম ইবনুল কাইয়িম, আমাদের ইমাম ইমাম হাজম, আমাদের ইমাম ইমাম দাউদ, আমাদের ইমাম ইমাম বুখারী, আমাদের ইমাম ইমাম মুসলিম, আমাদের ইমাম ইমাম তিরমিজি, আমাদের ইমাম ইমাম শওকানি রাহমাতুল্লাহ আলাইহি, এগুলো আমাদের ইমাম। তাদের ইলম নিলে আপনি উপকৃত হবেন। ঠিক না? ঠিক। তারা আপনার আর আমার মতো ছোটখাটো মৌলবি না। এক একজন নিম্ন 1 লক্ষ হাদিস মুখস্থ রাখতে পারতেন। বাড়িতে স্ত্রীর কাছে যে সুবহানাল্লাহ বলেন, কথা কি ক্লিয়ার? না ক্লিয়ার? খুব বিরক্ত লাগতেছে? ওয়াজটা কি তাহলে বন্ধ করে দেব? হ্যাঁ, কয়টা বাজে? মাশাআল্লাহ, আরো 20 মিনিট আছে বরাদ্দ। কারণ আমাকে বলছে 11টা 20-এর মধ্যে মাহফিল কমপ্লিট, ঠিক না? আর লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ। সর্বশেষ আরেকটা পয়েন্ট নিয়ে আমি কথা বলতে চাই, শুনবেন তো? এই মৃত মানুষকে কেন্দ্র করে আরেকটা বিদআত আছে আপনাদের দেশে। আপনারা যখন মৃত মানুষকে দেখতে যান, মৃত মানুষকে কি বলেন? অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে কি করতে হয়? কি পড়তে হয়? কি দোয়া? লাবাস কি তুর না? এটা অসুস্থ ব্যক্তিকে। মৃত ব্যক্তিকে গেলে দোয়া কি?
আমাদের দেশে কিছুই জানে না। লা ইলাহা ইল্লাল্লাহ জীবিত মানুষের জন্য। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান মাতা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ঠিক না ঠিক? এগুলো জীবিত মানুষের জন্য। অসুস্থ হলেই শুনবেন দুই একজন ব্যক্তি অসুস্থ হয়েছে, তাকে দেখতে যাবেন ফল ফাকরা নিয়া, আছে না? আমাদের এলাকায় অনেক স্ত্রী আছে, শ্বশুর অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে, শ্বশুর টয়লেট করে দিয়েছে বিছানায়, তার কোনো খেদমত করে নাই। এই মূর্খ মহিলা, তুমি জানবে এর পরিচ্ছন্ন করলে তোমার নেকি কি? তাহলে তুমি শুনো, তোমার কান পর্যন্ত হাদিস পৌঁছে দেই। ইমাম হিব্বান 1204 নম্বর হাদিসে উল্লেখ করেছেন, মাজরুহিন মিনাল মুহাদ্দিসিন উল্লেখ করেছেন, রাসূল বলেছেন, কেউ যদি কোনো মান আদা মারিদান ফালিয়াকুল খায়রান, কোনো অসুস্থ ব্যক্তির কেউ যদি সেবা করে, শুধুমাত্র ভালো কথা বলে, ফায়ুখিবির রাহমা, সে আল্লাহর রহমতের চাদরে থাকে। ওয়ালাহু ৭০ আলফা মালাক সাল্লুনা আলাইহি, ৭০,০০০ ফেরেশতা এই ব্যক্তির জন্য আল্লাহর কাছে মাগফিরাত করতে থাকে। শ্বশুরের খেদমত বাড়াও, ৭০,০০০ ফেরেশতা তোমার। শুধু তাই না, রাযাকা হাইসু লা ইয়াহতাসিব, আরেকটা বর্ণনায় এসেছে, অসুস্থ ব্যক্তির খেদমত করলে পরে এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দান করবেন, আপনি কল্পনাও করতে পারবেন না। এই জন্য সুস্থ ব্যক্তিকে দেখলেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ তার যদি শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, আমার নবী বলেছেন তার জন্য আল্লাহ জান্নাত দান করবেন। কিন্তু অসুস্থ ব্যক্তির জীবিত থাকতে কোরআন পড়লো না, কোরআনের শিক্ষা নিল না, এখন মরছে মৌলবী দেখে ইয়াসিনুল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, আছে না নাই? দলিল কই বেটা তোর? ওই মূর্খ জাল হাদিস, এটা দাঈফুন জিদ্দান বাতিলান ওয়াল মুনকারান। মৃত ব্যক্তির সামনে ইয়াসিন পড়ার হাদিস একেবারে দাঈফ, ইলম কালাম কিচ্ছু নাই, এগুলো করে। হ্যাঁ, মৃত ব্যক্তির জন্য তার জীবিত আত্মীয়রা কোরআন পড়তে পারবে, তার জীবিত আত্মীয়রা। এটা ওই উদ্দেশ্যে যে ওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহু, নেককার সন্তান যদি দোয়া করে মৃত ব্যক্তির জন্য, দোয়া কি হবে? এখানে নেককার সন্তান বলতে কাদের বোঝানো হয়েছে বলতে পারবেন? এই ব্যাখ্যাগুলো পড়ার জন্যই সরা পড়তে হয়। এই ওয়ালাদিন সালেহ বলতে আপনি যদি আপনার চাচার জন্য দোয়া করেন, আপনার দোয়া আল্লাহ কবুল করবেন, কারণ আপনি ওয়ালাদিন সালেহর অন্তর্ভুক্ত। আপনি যদি আপনার দাদার জন্য দোয়া করেন, তাহলে ওয়ালাদিন সালেহর অন্তর্ভুক্ত হবেন। আপনি যদি আপনার দাদার ভাইয়ের জন্য দোয়া করেন, আপনিও এর অন্তর্ভুক্ত হবেন। আপনি যদি আপনার বাবার ফুপুর জন্য দোয়া করেন, তাহলে এই দোয়াটা তার কবরনামায় যুক্ত হবে। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাদিন সালেহ ব্যাখ্যা শুধু নিজের ছেলে না, ভাইয়ের ছেলে এর মধ্যে শামিল, নাতি এর মধ্যে শামিল, ভাগ্নে এর মধ্যে শামিল, ভাতুষ পুত্র এর মধ্যে শামিল। সুবহানাল্লাহ বলেন। ব্যাখ্যা তো বুঝেন নাই, কথা কি বুঝছেন? এই নিকটাত্মীয়রা যদি আপনার জন্য কোনো কিছু পড়ে, এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে। এটা হলো সাদগায়ে জারিয়া হয়েছে, আর এটা হলো তাকে নাফি ইলম, জ্ঞানী ইলম দেওয়ার, উপকারী ইলম দিয়েছেন, এটার বুঝতে পারে। কিন্তু মৃত ব্যক্তিকে কেন্দ্র করে 40 কাঙ্গালি বোস, বাঙ্গালি বোস, এগুলো খাওয়াইলে কোনো লাভ হবে না, বরং গুনাহ হবে, জাহান্নামে যাওয়ার উপকরণ হবে। ঠিক না ঠিক? এই কথা তো অনেকবার বলেছি, শুনছেন না আপনারা? জি। এবার সর্বশেষ একটা নসিহা করব যুবকদের প্রতি। কাদের প্রতি? যুবকদের প্রতি। যুবকদের প্রতি নসিহা হলো, আমার মা বোনদের প্রতি নসিহা হলো। এটা শেষ 10 মিনিট করে কনক্লুশন টানবো। এখানে যুবক আছে না নাই? অনেক যুবকরা ফ্রি ফায়ার, পাবজি, লুডু, দাবা, ক্রাম, আবার অনেক মুরব্বীরা সন্ধ্যার সময় বিকেল হলেই রুইতান টোক টেক্কা হরতুন, আছে না? কি খেলে জানি? তাস টাস খেলে, তাই না? এই মুরব্বী বাস এমনি নিচে নিজেই না, এটা তো আমি বলিনি, বলেছেন মুহাম্মদ হুজুর। কোন কিতাবে এসেছে? ছোট্ট একটা কিতাবের দলিল থেকে দেই, মারিফুস সুনান এবং মারিফুল কোরআনে। মুফতি শফি হানাফি তিনি এই হাদিসটা এনেছেন মূলত মাজমাউজ জাওয়ায়েদের ইমাম হাইসামির একটা কওল থেকে। আল্লাহর রাসূল বলেছেন, মান লাইবা নারদা আও নারশিরিন আও নারশিরা, কোন যুবক যদি, কোন যুবতী যদি দাবা, লুডু, পাশা, ক্রাম কিংবা কোনো গুটির খেলা খেলে, কালকিলি আকাল আল্লাহমাল খিনজির, ওই ব্যক্তি যেন সরাসরি শুয়ারের গুস্ত পায়, শুয়ারের গুস্ত সে ভক্ষণ করে। ও সাবাগা ইয়াদা, এবং তার নিজের হাতকে যেন শুয়োরের রক্ত দ্বারা রঞ্জিত করে। এখন শুয়োরের রক্ত লাগায়া শুয়োর জম্মের মতন খায়া মসজিদে ঢুকবে কেমনে তুমি? এই জন্য আগে দেখতেন যুবকেরা মুরব্বীদের দেখলে সালাম দিত, এখনকার যুবকেরা সালাম দেওয়ার সময় পায় না। প্রস্তাব করার জন্য মানুষ যেমন সিরিয়াল ধরে রাস্তায়, মোবাইল একটা নিয়া
একজন ফ্রি ফায়ার, একজন পাবজি, একজন প্রেম, একজন ফেসবুক, একজন টিকটক, একজন টুইটার, একজন মেসেঞ্জার, একজন হোয়াটসঅ্যাপ, ঠিক কিনা বলেন? আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন 7 ব্যক্তির স্থান আল্লাহর আরশের নিচে হবে। যুবকদেরকে বলছি, তুমি যদি তোমার যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটাতে পারো, আল্লাহ তাআলার আরশের নিচে তোমাকে ছায়া দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যুবকদের সম্পর্ক আল্লাহর কিতাবের সাথে দেখা দরকার ছিল, যুবকদের সম্পর্ক আল্লাহর কিতাবের সাথে থাকার দরকার ছিল। কিন্তু যুবকেরা নিজের হৃদয়কে নাপাক বানিয়ে ফেলেছে। আর পর্দার অন্তরালের মহিলারা পর্দা কাকে বলে বুঝেই না, বেপর্দা হয়ে রাস্তায় বের হয়। এই জন্য যুবকদেরকে বলছি, এই ডাইনি মার্কা মেয়েদের দিকে তাকাবা না, কারণ তোমার এই চোখটা তোমার জন্য জান্নাত। আল্লাহর নবী বলেছেন, ইয়া শাব্বাবা কুরাইশিন ইহফাযু ফুরুজাকুম ওয়ালা তাজনু। হে কুরাইশের যুবক, হে কুরাইশের যুবতী, দৃষ্টি যদি নিম্নগামী করতে পারো, আর যদি তুমি তোমার গুপ্তাঙ্গের হেফাজত করতে পারো, আদম আল্লাহুল জান্নাহ, আমি আল্লাহর নবী নিজের জিম্মাদারিতে তোমাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেব। কি বুঝলেন? তিরমিজি খুতবাতুল ঈদাইন 1380 নম্বর হাদিস। وقال তিরমিজি হাযা হাদিসুন হাসানুন সহিহ। ইমাম তিরমিজি নিজেই হাদিসটিকে হাসান বলেছেন, আলবানী সহিহ বলেছেন। ঠিক না ঠিক? ক্লিয়ার কথা কি বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। আমার অনেক মা বোনরা আছে যারা এখানে বেপরদা হয়ে ঘোরাফেরা করে। সহি খালি 5টা জিনিসের মধ্যে আপনারা করেন। সহিভাবে বুকে হাত বাঁধেন, সহিভাবে রফাইদান করেন, সহিভাবে পায়ে পায়ে লাগান, ঈদের তাকবীর 12টা পড়েন, আর আমিন জুরে কইসা কন। কিন্তু আর সব জায়গাতে আপনারা সহি মানেন না। আপনার মেয়ে সহি পর্দা করে না, আপনি সহি শয়তান, আর আপনার মেয়ে সহি শয়তান। আপনারা দুইজনই শয়তান। সে শয়তানের কন্যা আর আপনি শয়তানের বাপ, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটাও কি কোনো কথা? হয় রাসূল বলছেন। কে বলছেন? আপনারা এমন কিছু ভণ্ড মৌলবীদের ফতোয়া শুনেছেন মহিলাদের পর্দার ব্যাপারে। মহিলাদের মুখমণ্ডল খোলা, হাতের কবজি খোলা, পায়ের কবজি খোলা জায়েজ। ফতোয়া শুনছেন এরকম? শুনছেন না এরকম? আমি তার বিপরীতে ওই মৌলবীর বিরুদ্ধে তার পরের দিন একই জায়গায় ওয়াজ, আমি বলছি যে মৌলবী ফতোয়া দিয়েছে তার মুখে জুতা মারাও জায়েজ। দেখবেন ইউটিউবে এটা ভিডিও বেশি আসছে। অবশ্য এই মৌলবীর পরে নিজে তওবা করে উদ্যোগ করেছে, যেটা ভুল হয়ে গেছে। কি হয়ে গেছে? আচ্ছা, মহিলারা মুখমণ্ডল খুলতে পারবে না, খুলতে পারবে শুধু নামাজের ক্ষেত্রে। ইল্লা মা যাহারা মিনহা, ইবনে আব্বাসের একটা দলিল আনা হয় রাদিয়াল্লাহু আনহু। 3টি কারণে এটা মানা যাবে না। প্রথম, এটা মানসুখ হয়ে গেছে। হুজুর মানসুখ কি তারে কয়? কুমিল্লার লোক না আপনারা? মানসুখ কিতা বুঝছেন নি? মানসুখ কি? যেমন ইসলাম আসার পরে ইহুদি ধর্ম ডিলেট হয়ে গেছে। ওই মানসুখ মানে কি হয়ে গেছে? ডিলেট হয়ে গেছে। কি হয়ে গেছে? ডিলেট হয়ে গেছে। তাহলে বুঝবেন মানসুখ তো বুঝবে না, ডিলেট রহিত হয়ে গেছে। ঠিক না ঠিক? অর্থাৎ وقل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن। আহকামুল কোরআনে ইমাম আবু বকর আল জাসাস বলেছেন, এই আয়াতটা যখন পর্দার আয়াত যখন ফরজ হয়, তখন ইবনে আব্বাস এটা পর্দার আয়াতের আগে বলেছিল যে মহিলারা মুখমণ্ডল হাতের কবজি খুলে হাঁটতে পারবে। অনেক মহিলারা তো এই ফতোয়া শুনে সাহস করছেন, আগে পর্দা করে টেন্ট পরে ভালো লাগতো না, এখন ওটা খুলে টুলে হাঁটে, যেহেতু জায়েজ আছে। ঠিক না ঠিক? শিয়ারা ছাড়া আর কেউ এই সব ফতোয়া দেয় নাই। কারা ছাড়া? আর শিয়াদেরকে যারা ভালোবাসে ওই দলের লোকেরা, এই শিয়া প্রেমিকরা এগুলো বলে। কথা ইঙ্গিতে বুঝে নেবেন, বাকিটা বোঝা যাবে না। কথা বুঝতে পারছেন কিনা? তো এইবার আমি আপনাদেরকে দ্বিতীয় কথা বলি। মহিলারা মুখমণ্ডল খুলতে পারবে কোথায় বলেন তো? এটাকে বলা হয় সতর। এটাকে বলা হয় কি? আর বাইরে যখন বের হবে তখন আর সতর থাকে না, এটাকে বলে আওরাত। এটাকে কি বলে? আর ইমাম শাফি কিতাব উলুমের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারউ আওরা। মহিলাগুলো গোপন বস্তু। ফাইদা খারাজা বাইতান, কোন মহিলা যদি বাড়ি থেকে বের হয়ে যায় তাহলে সে ব্যক্তি পাতলা কাপড় পরে যদি বের হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন ওয়া তুকবিলু ফি সূরাতি শাইতানিন, ওই মহিলা বেপরদা হয়ে বের হয়ে শয়তান হয়ে বের হয়। ওয়া তুদবির ফি সূরাতি শাইতানিন, আবার
ওই মহিলা বেপরদা হয়ে রাস্তায় বের হওয়ার কারণে শয়তান হয়ে ঘরে বের হয়। আপনি কেমন পুরুষ? আপনি কলকাতার সালসার বোতল টেনেছেন, আপনাকে আমি পুরুষে বলবো না। আপনি বায়াগ্রা খেয়েছেন, আপনাকে আমি পুরুষে বলবো না। পুরুষ যদি তুমি হতে চাও তাহলে তোমার স্ত্রীকে খাস পর্দায় করতে হবে, ঠিক কিনা বলেন? আমার নবী বলেছেন 3 প্রকার ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। কয় প্রকার? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মুখস্থ হয়েছে তো নাকি? রাসূল বলেছেন সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাহ, 3 প্রকার ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। এর মধ্যে এক প্রকার হলো আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস আল্লাহর জান্নাতে যাবে না। 2 নাম্বার হলো আক্কু ওয়ালিদাইহি, পিতামাতার নাফরমানি করলে আল্লাহর জান্নাতে যাবে না। ওয়া রাজলাতুন নিসাই, কোন মহিলা যদি পুরুষের বেশ ধরে আর কোন পুরুষ যদি মহিলার বেশ ধরে, এই 3 প্রকার ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দেবেন না। হুজুর কোন কিতাবে আছে? দলিল হলো সুনান নাসাই 2 নাম্বার খণ্ড, মাকতুবায়ে রাসাব, দিল্লির ছাপ, 155 নাম্বার পৃষ্ঠা। হুজুর হাদিসটা সহিহ কিনা? ওয়া ক্বালা যাহাবি হাদা হাদিসুন সহিহুন, ওয়া ক্বালা আলবানী হাদা হাদিসুন সহিহুন, ওয়া ক্বালা ইয়াহইয়া ইবনে মাইন ওয়া হাদা হাদিসুন সহিহুন। সকল ইমাম হাদিসটা সহিহ বলেছেন। 3 প্রকার ব্যক্তি আল্লাহর জান্নাতে। এর মধ্যে এক প্রকার কে? দাইয়ুস। তোমার মহিলা যদি, তোমার স্ত্রী যদি 14 জন ছাড়া 15 জনকে মুখ দেখায়, ঠোঁট দেখায়, তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী। তোমাকে দাইয়ুসের টিকিট করে জাহান্নামে ঢুকিয়ে দিয়েছেন মুহাম্মদ। এই ওয়াজ শুনে যদি কোনো মহিলার হুঁশ ফিরে না আসে, এই আয়াতটা যখন অবতীর্ণ হয়, তাফসিরে রুহুল মাআনি নাম শুনেছেন কিনা? ইমাম বাগদাদি আলোসি হানাফি, কথা বুঝতে পারছেন কিনা? তিনি একখানা দলিল উল্লেখ করেছেন। এই আয়াতটা যখন নাজিল হলো, রাসূলের স্ত্রী কয়জন? মতান্তরে, কারণ পরবর্তী 2 জন দাসীকে স্ত্রীর মর্যাদা দেওয়া। নবীজির স্ত্রী হলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। এই আয়াত যখন অবতীর্ণ হয়ে গেল, মদিনায় তিনি বিকেল বেলায় গিয়েছেন। মহিলারা অল্প অল্প পর্দা করে, অর্থাৎ ভালোভাবে পর্দা করে না। এই আয়াতটা অবতীর্ণ হওয়ার পরে পরের দিন তিনি গিয়ে দেখেন মিসলালুল বরাক, ডানে বাঁয়ে সামনে পেছনে শিমালে জুনুবে মাশরিকে মাগরিবে তাকিয়ে দেখে মহিলারা আর মহিলা নাই, যেন পুরা কাউয়া হয়ে গেছে। কি হয়ে গেছে? কাউয়া বুঝেন তো? কাউয়া জব্বার কাল্লা কাউয়া বেঠা। কাজী নজরুল বলেছেন গ্রামের ম্যাট্রিক পাস আর শহরের মধ্যে দাঁড় কাক এক সমান। গ্রামের ম্যাট্রিক পাস আর শহরের কাক কি বুঝেন? কাক কিন্তু মারাত্মক প্রাণী। এই কাকের কাছ থেকে আমরা জানাজা দেওয়া শিখছি, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, কি শিরিক? না, এটা না। হাবিল কাবিলের ঘটনায় তো আছে, তাই না? কিভাবে দাফন দিতে হবে। ওই যে মাথার উপর কাক ডাকলে বিপদ আসবে, মূর্খ কাক তার বিপদ আপদ বলার পাখি নাকি? এই কথা বলাই শিরিক। এটা ঠিক আছে, এটা শিরিক না, এটা আসলে খোরাফা, বেদা। এটাই আকীদাগত বেদাত। এটা শিরিকের মতোই পাপ, চিরস্থায়ী জাহান্নামী হওয়ার কারণ। হাত চুলকাইলে টাকা আসবে, আরে মূর্খ মহিলা। হ্যাঁ, চোখ লাভ পারলে 1 টিপ 2 টিপ হয়ে যাবে, আছে এরকম কোনো কথা? নাউযুবিল্লাহ। আহা, একটু উষ্টা খাইছে, একটু বসি, কেন? এই শিরিক হয়ে যাবে। আরে মহিলা, উষ্টা তোমার কপালে শয়তান মেরে দিয়েছে, ঠিক না? ঠিক। কারণ ভালো এবং মন্দ কার কাছে আসে? আর কত আকীদা কত খারাপ এই মুসলমানের। লাউ গাছের মধ্যে জুতা টাঙায়, বললাম কেন? এরপর তাকালে ওকে জুতোর বাড়ি মারবো। দেখছেন না লাউ গাছের মধ্যে মারছে? আবার দাঁত পড়ে গেছে, বাচ্চা কয় ইন্দুর মামু, ইন্দুর মামু আমার একটা দাঁত দিও। ইন্দুরকে তোর এমন দাঁত দিব কামড়ায় সব শেষ করবি। ওর মা বাবা শিরকের প্রশিক্ষণের জন্য বাচ্চারা ইন্দুরের কাছে পাঠাইছে। ছি 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 ছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এজন্য আমি সর্বশেষ নিবেদন করছি, অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 2 ঘন্টার কাছাকাছি, ঠিক না? আর সামনে যাব না, অনেক লম্বা হয়ে গেছে। জি, কোনো কোশ্চেন্স থাকলে মাঝে মাঝে এটা করতে পারেন। আর 2 মিনিট সময় আছে। তাহলে আজকের আলোচনার ইন শর্টে আসি। আমরা তাকলিদ নিয়ে কিছুক্ষণ কথা বলেছি, এটা শিরক। আমরা কথা বলেছি হলো বিদাত নিয়ে, মৃত ব্যক্তি কেন্দ্রিক কিছু বিদাত নিয়ে কথা বলেছি, মৃত্যুবার্ষিকী এবং বিবাহ বার্ষিকী এবং জন্মদিন ও সম্পর্কে কথা বলেছি। এগুলো বেদাত, ঠিক না? ঠিক। জি বলেন।
বসেন, মাশাআল্লাহ। আপনারা বলছি যে কেউ উঠবেন না, বলছিলেন কিনা? পতাকা কিন্তু উঠে গেছে, দেখবেন এদের কিয়ামতের দিন দেখতে পাবেন। আবার বসে পড়ছে, আলহামদুলিল্লাহ। ঠিক না ভাই? ঠিক, মাজা ধরে গেছে না? পরে একটা শেষ হওয়ার পর আরেকটা হুজুর লিখিত প্রশ্ন দিতে হইব। হুজুর প্রশ্ন করেছেন যে আমরা সালাম ফিরিয়ে আস্তাগফিরুল্লাহ পড়বো না আল্লাহু আকবার বলবো। আপনারা কি শুনছেন? আবার আস্তাগফিরুল্লাহ আছে। এবার একটু আপনাদের ইলম নিয়ে একটু দেখি, দেখেন সাধারণ মানুষের ইলম নিয়ে খেলা কত সোজা। وعن ثوبان رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم إذا انصرف من صلاتي استغفر الله ثلاثا আল্লাহর নবী সালাম ফিরিয়ে তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ ওয়া ক্বালা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তাহলে সালাম ফিরিয়ে রাসূল কি পড়তেন? হাদিসটি আবু দাউদে এসেছে, রিয়াদুস সালিহিনের 807 নম্বরে আছে। সালাম ফিরে রাসূল কি পড়তেন? তাহলে এখন আপনারা কি পড়বেন? না, এটা তো সঠিক হইল না। আপনারা কি আগে সব জানছেন? সব হাদিস পড়ছেন? এক হাদিস পড়ে এই কাম করতে যান কেন? এই মাদানীদের মূর্খতা নিয়ে মাঝে মাঝে আমার প্রশ্ন আছে। চাইর মাদানীরে ধরছিলাম একসাথে। কয় মাদানীরে? দেন মিথ্যাচার নাম্বার 1, নাম বলবো না কারণ ওনারা আমাদের দিনী ভাই, ঠিক না ভাই? ঠিক। টেলিফোন করেছে এক মাদানীকে, হুজুর সালাম ফিরিয়ে কি বলবো? আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার পড়লে বিদাত হবে। এটাতে বিদাত হবে, এই দলিলটা কোথায় পেয়েছেন? মুসলিম শরীফের 387 নাম্বার, বুখারী শরীফের 871 নাম্বার। ইবনে আব্বাস বলেন ইনকিদাই সালাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাকবীর। আমরা সালাম ফিরানোর পরে অর্থাৎ আল্লাহু আকবার বলার মাধ্যমে ইবনে আব্বাস বলেছে আমরা বুঝতাম নামাজ শেষ হয়ে গেছে। কি বলার মাধ্যমে? বিতাকবীর। তাকবীর মানে কি? এবার এই মেদানীরা বলল দেখুন এই তাকবীর যে বলছেন এটা ভারতবর্ষের আলেমরা বলছেন, আরব বর্ষের কোনো আলেম এই কথা বলে নাই। আমি বললাম এটা আপনার মিথ্যা নাম্বার 2। আরব বর্ষের আলেম 403 হিজরিতে, কয়শো হিজরিতে? মোহাম্মদ নুআইম, কি নাম কইছি? বাব রফউস সাউতি বিতাকবীর, অর্থাৎ সালাতের পরে তাকবীর বলার অধ্যায় রচনা করেছেন। 2 নম্বর ইমাম হাজম মুহাল্লা কিতাবের 1 নম্বর 3 নম্বর খণ্ডের 103 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন বাব রাফা'আস সাউতি বিতাকবীর, অর্থাৎ সালাম ফিরিয়ে উচ্চস্বরে অর্থাৎ নামাজের শেষে উচ্চস্বরে তাকবীর বলার অধ্যায়। 3 সহিহ ইবনে খুজাইমাতে এসেছে বাব রাফা'আস সাউতি বিতাকবীর। 4 ইমাম হাইসামি উল্লেখ করেছেন মাজমু যাওয়াবে বাব রাফা'আস সাউতি বিতাকবীর। 5 ইবনে হাজার উল্লেখ করেছেন তার ফাতহুল বারীতে বাব রাফিস সাউতি বিতাকবীর, তোমরা তাকবীরের মাধ্যমে সালাতকে শেষ করবে। 7 ইমাম খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও তার কিতাবের মধ্যে, ইমাম আবু বকর ইবনে আবি শায়বা তিনি তার কিতাবের মধ্যে, খোদ ইমাম বুখারী বাবু যিকর বা'দা সালাত, অর্থাৎ সালাতের পর কি জিকির করতে হবে প্রথমে এনেছেন ইনকিদা সালাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাকবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরের মাধ্যমে সালাত শেষ করতেন। এখন বুখারী আলেম না, ইমাম হাইসাবি আলেম না, ইমাম কি বলে এটাকে মুহাম্মদ নুআইম আলেম না, ইমাম হাজম আলেম না, আলেম আপনি মেদানী সাহেব। কি বুঝলেন? আপনি একটা গবেষণা করছেন, হ্যাঁ আপনার মন চাইছে আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন, আমি আপত্তি মনে করি না, কিন্তু আল্লাহু আকবার পড়াকে বিদআত বলাতে কি আপত্তি? এবার আসেন তাকবীর বলতে মাদানীরা বলছে এই তাকবীর বলতে এটা এক বুঝায় না। আমি বললাম যে আসলে মদিনায় যাওয়ার আগে আপনি মাদ্রাসায় মনে হয় ভালো করে কাওয়ায়েদ পড়েন নাই। কেন? আপনি যখন কলামুন কয়টা কলম, কয়টা কলম বুঝায়? কিতাবুন কয়টা বই বুঝায়? হ্যাঁ, কুরসিয়ুন কয়টা বুঝায়? মুহান্দিসুন কয়জন ইঞ্জিনিয়ার বুঝায়? মুআল্লিমুন কয়জন শিক্ষক বুঝায়? তাহলে বউর ক্ষেত্রে বউ বললে বুঝেন এক বউ, খাতা বললে বুঝেন এক খাতা, আর তাকবীরের ক্ষেত্রে বুঝেন 36 বার পড়া। না কথা মনে বুঝেন নাই? এবার বুখারী খুলুন হাদওয়ামান কাবাইগে সুম্মা তাকাব্বার। আল্লাহর নবী কাঁধ বরাবর হাত তুলে দিয়েছেন কি? তাকবীর। এই তাকবীর বলতে কয়বার আল্লাহু আকবার? এবার মাদানী বলল আপনি মাজাজি অর্থ নেন। আমি বললাম আপনার মাদানিয়াত নিয়ে আমার সন্দেহ আছে, কারণ শরীয়তের অর্থ 2 রকম, একটা হাকিকি আর একটা মাজাজি। যদি হাকিকি অর্থ থাকে আমার মাজাজিতে কেন আমি যাব? আমি বুঝলাম তাকবীর বলতে একবার আল্লাহু আকবার বলি, নামাজে তাকবীর বলতে একবার বুঝি, জানা যায় তাকবীর বলতে প্রথমবার একবার বুঝি। আমরা ঈদের সালাতে তাকবীরে তাহরিমা বলতে কয় তাকবীর বুঝি?
তাহলে এইখানে আপনি 10টা বুঝলেন কেমনে? আর আপনি লেখাপড়া জানেন না কেন এগুলা? ভারতবর্ষের আলেমরা, তা ভারতবর্ষের আলেমরা যে খেদমত করছে তোমার আরব বর্ষের ওই অলস আলেমরা করে নাই। ভারতবর্ষের আলেম আল্লামা সানাউল আমরিশারি 37 খণ্ডে কিতাব লিখেছে। নাজির আহমেদ দেহলভিকে নাসিরউদ্দিন আলবানী এই মাসআলার জন্য বলেছেন, ইয়া শায়খানা, ইয়া উস্তাদানা, ইয়া আল্লামানা, মুতামাক্কিন ফিল ইলমি, মুতামাক্কিন ফিল ফিকহি, মুতামাক্কিন ফিল হাদিসি। এই জন্য সুদীর্ঘ প্রমাণ হলো ইবনে আব্বাসের কথা, ইনকাদা সালাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাকবীর, তিনি আল্লাহু আকবারের মাধ্যমে সালাত শেষ করতেন মুহাম্মদ। অতঃপর আমরা বলবো কি? আস্তাক। আগে বলবো কি? তো সবকিছু তুই আল্লাহু আকবার তো অ্যালার্জি ঢুকছে কেন? মূলত একজন মাদানি লিখিত আর্টিকেল দিছে, কিন্তু যখন আমি এইসব দলিল পেশ করে আর্টিকেল দিছি 6 মাস ধরে মুখ বন্ধ আছে, আর উত্তর দিতে পারে না। এখন কয় মাস ধরে আর উত্তর দিতে পারে না। আমার মোবাইলে আছে হোয়াটসঅ্যাপ, আমি দেখা দেবো আপনাকে, তার নাম বলবো না। আমাদের মুরব্বীদের আমি সম্মান বিনষ্ট করতে চাই না, শুধু এতটুকুই বলতে চাই, বিদাত বলার দলিল তিনি দিতে পারেন নাই। এবং তিনি বলছেন কোনো একজন আরবের আলেম বলছেন আমাদের শরীয়ত কোনো ঠাট্টা মজাকের নাম না। আপনি একটা জিনিসকে বিদাত সাব্যস্ত করতে গেলে তার দলিল দরকার, ঠিক না ঠিক? কাজেই আমরা আবার বলবো সালাতুর রাসূল আল্লাহু আকবারের কথা বলছেন, এটা ঠিক, ঠিক না ঠিক? তাহলে আমরা কি বলবো সালাতের শেষে? কোনটা দলিল ভিত্তিক? মুসলিম শরীফের ইবনে আব্বাসের না সাউবানের হাদিস? ইবনে আব্বাস ছোট ছিলেন, ওইখানে উল্লেখ করা আছে সাহাবিয়ুন সাগীর, উল্লেখ তো করা নাই। আপনি পাইলেন কোথায়? ইমাম নববীও তো উল্লেখ করা নাই তিনি ছোট সাহাবী ছিলেন। এগুলো অজ্ঞতা। এজন্য আমরা সালাম ফিরিয়ে কি বলবো? ক্লিয়ার নান ক্লিয়ার? কয়বার বলবো? কারণ আল্লাহু আকবার বলতে একবার আরবি কাওয়ায়েদ রীতিতে, ঠিক না ঠিক? ক্লিয়ার নান ক্লিয়ার? আরও যদি কোনো মাসালা থাকে জটিল সেগুলোও বলেন। ওই 2000 না 1000 নিয়ে কিন্তু 8 তারিখে কোনো এক মাদানি বাহাসের চ্যালেঞ্জ জানিয়েছেন। আমি তাকে 4টা কিতাব দিছি, হুজুর পারবেন তো? অস্তিত্ব থাকবে তো? ক্যামেরার সামনে আসতে পারবেন তো? শেষে না মাদানিয়াত নষ্ট হয়ে যায়। এই 4 কিতাবের দলিল দিকে চুপ হয়ে গেছে, আর কথা বলে না। সালাতের সূরা ফাতিহা পাঠের সময় আল্লাহ বান্দার কথার জবাব দেন, সে সকল আয়াতগুলোর পর আল্লাহ জবাব দেন। বান্দার কি উচিত হবে সেসব আয়াতগুলো পাঠের পর ধীরস্থির অবস্থান করা? আল্লাহ কিভাবে জবাব দেন, কোন কাইফিয়তে জবাব দেন তা আমার জানা আছে কি? আমার শুধু মাসনুন দোয়ার প্রতি খেয়াল করব। এখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা কই 25 মিনিট খাড়া রয়েছেন, জিজ্ঞাসা করলেন কেন আল্লাহ জবাব দেন? আপনি জানেন আল্লাহ জবাব দেন কিভাবে? তাহলে আপনাকে মাসনুন তারতিলে দিয়ে খেয়াল করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন পড়ে পড়ে গেলেন, জবাব আল্লাহ দিয়ে দিচ্ছেন। এখন মালিকি ইয়াউমিদ্দিন 10 মিনিট ধরে জিজ্ঞাসা করে মুসল্লিরা আল্লাহু আকবার কয়, তাও কয় না, সুবহানাল্লাহ কয়, তাও উঠে না, কয় কি কয় আল্লাহ জবাব দেন, এই জন্য খাড়ায় রইছি। হবে এটা? আপনাকে মাসনুনের দিকে ফলো রাখতে হবে। আল্লাহ কি অবস্থায় জবাব দেন, কোন কাইফিয়তে দেন, এটা কে জানেন? আপনার শুধু সুন্নত তরিকা ফলো করতে হবে, কিভাবে রাসূল কিরাআত পড়েছেন, ঠিক না ঠিক? আর কোনো প্রশ্ন আছে ভাই? তাহলে শেষ করে দে না? তাহলে ভাই অনেকক্ষণ কথা বললাম আপনাদের। ধার্য করে মাহফিলের টাকা নেওয়া জায়েজ হবে কি, এই প্রশ্নটা শুনবেন না? এই ব্যাপারে আমার একটা কিতাব লেখা আছে, উর্দু কিতাবের বাংলা অনুবাদ। আমি 21টি বই লিখেছি এবং চ্যালেঞ্জ দিয়েছি। আমার একটা বই নাবির নিচে হাত বাঁধার হাদিস প্রমাণ করতে পারলে প্রমাণস্বরূপ পুরস্কার স্বরূপ 50 লক্ষ টাকা পুরস্কার। আপনার আবরারের বুকের দম শুকিয়ে গেছে, সে আমার সাথে এই হাসে বসবে না। আমার সাথে মোবাইলে স্ক্রিন আছে, এটা যত সময় জাতির সামনে পেশ করা হবে। আজকে ফোন দিয়েছি, উনি কুমিল্লায় আসছেন, বলছে বন্ধু খবর কি, সৈয়দপুরি যে ডেট চাচ্ছে বাহাসের জন্য দিচ্ছেন না কেন? উনি শুধু ঘোরামাসি করতেছেন, ঠিক না ঠিক? এবার এই ব্যাপারে দলিল বলি। 70টি দলিল আছে কোরআন হাদিস প্রচার করে টাকা নেওয়ার, সুবহানাল্লাহ বলেন। কয়টা দলিল? প্রথম টাকা নিয়েছেন মুহাম্মদ, খোঁজের দলিল কি? একজন সাহাবা সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক দিছে। নবীজি বললেন কিভাবে ঝাড়ফুঁক দিয়েছো? ক্বালা আ'রিদু আলাইয়া রুকাকুম, কিভাবে রুকিয়া করেছো? সে বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল বলেন লা বা'সা শিরক, ঝাড়ফুঁকে যদি কোনো কোরআন হাদিসের বাইরে কথা না থাকে তাহলে